আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কারো যদি এর মাঝখানে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা একটু মানে মেসেজ করে রাখেন বা চ্যাট বক্সে লিখে রাখেন। আমি এগুলো ধরেন যে অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, গত ক্লাসে আমরা মোটামুটি 13, 14, 15টার মতো আমরা টুলস দেখছিলাম ক্লাস 3-তে। তো স্পট হিলিং, হিলিং ব্রাশ টুল, পেজ টুল থেকে শুরু করে মোটামুটি অনেকগুলো আমরা এখান থেকে টুলস দেখছিলাম। সেগুলোর হোমওয়ার্ক, আপনাদের স্যাম্পল ছবি, ক্লাস ভিডিও সবগুলো আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবগুলোতে দেওয়া আছে। একটু সার্চ করলে এটা পাবেন। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসটা আমরা পেন টুলের উপরে রাখছি পুরাটাই। তো পেন টুল, শেপ টুল এবং পেন টুল আর শেপ টুল দিয়ে দুইটা কাজ, পাস সিলেকশন টুলস এবং ডাইরেক্ট সিলেকশন টুলস এবং ডিজাইন ট্রেসিং আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো এই জিনিসগুলো আমরা বা যতটুকু পারি এগুলো পুরোপুরি কভার করার ট্রাই করবো। এখন পেন টুলটা আসলে কি? পেন টুলটা হচ্ছে ফটোশপের মাদার টুল যেটাকে বলা হয়, সেটা মানে একদম মেইন টুলস গুলোর মধ্যে সবচেয়ে উপরের লেভেলের টুলস হচ্ছে পেন টুল। তো আরো বড় বড় টুলস আছে, যেমন ক্লোন টুল। আমরা গত ক্লাসে ক্লোন টুল দেখছি। ক্লোন টুল দেখতে অনেক ইজি মনে হইলেও কিন্তু, বা ছোটখাটো টুলস দেখতে মনে হলো এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, তেমনি পেন টুলস দিয়েও কাজ করা যায়। এখন পেন টুলসটা আসলে কি বা কেন ইউজ করি, বা পেন টুলের মতো তো আরো কিছু টুলস আছে, সেগুলো ছাড়া আমরা পেন টুলটাই বা কেন যাব আর কি, আস্তে আস্তে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবেন। আমি একটু পেন টুলটা একটু আপনাদের একটু বুঝাই। যেমন গত ক্লাসে আমরা এই যে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, হ্যাঁ, তারপরে এই যে ব্লার শার্প টুল, এইটার ঠিক পাশে দেখেন যে ওই কলমের মতো বা পেনের মতো আইকন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পেন টুল। রাইট বাটন ক্লিক করলে এটার ভিতরে অনেকগুলো টুলস পাবেন। এটা ভার্সন ভেদে একটু চেঞ্জ হইতে পারে। যারা আপডেট ভার্সন ইউজ করেন তাদের এখান থেকে হয়তো দুই একটা একটু কম থাকতে পারে। তবে ওটা কোনো সমস্যা না। মোটামুটি ওই আপনি একটা টুলস দিয়ে আপনি 2-3টার কাজও চালাতে পারবেন। এই সবই আমি দেখাই দেবো একটা একটা করে। ঠিক আছে? তো শুরুতে ধরেন আমি এখান থেকে একটু করে রাখি। আচ্ছা, শুরুতে আমরা এখান থেকে পেন টুলটা নিলাম। পেন টুলটা নেওয়ার পরে আমাদের এর আগে কিছু সিলেকশন টুলস আমরা দেখছিলাম, মনে আছে কিনা আপনাদের? একদম ধরেন বা প্রথম ক্লাসের দিকে যেমন বেসিক কিছু সিলেকশন টুলস আমরা দেখছিলাম। এখান থেকে রেক্টাঙ্গুলার দেখছিলাম, ইলিপ্টিক্যাল দেখছিলাম। এগুলো দিয়ে আমরা ঘর বাড়ি, পতাকা, সূর্য অনেক কিছু বানাইছি, তাই না? কিন্তু এটা ফ্রি ভাবে তো করা যায় না, তাই না? তো ফ্রি ভাবে করার জন্য আমরা কি দেখছিলাম? লেসো টুল দেখছিলাম। যেমন এখান থেকে লেসো টুল দিয়ে আমরা ফ্রি ভাবে সিলেকশন করছিলাম, যাতে নিজেদের মন মতো সিলেকশন করতে পারি। আমরা এখান থেকে পলিগন দেখছিলাম, পলিগন দিয়ে আমরা লম্বা লাইন মেনটেন করে আমরা বিভিন্ন সিলেকশন করতে পারি। এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো পেন টুলটা হচ্ছে গিয়ে কিছুটা এই টাইপের। তো এইখানে এই যে লেসো টুল দিয়ে যে আঁকা বাঁকা করতে পারি আমরা, কিন্তু সোজা কিন্তু দাগ কিন্তু আমরা লেসো টুল দিয়ে করতে পারি না। আবার পলিগন দিয়ে কিন্তু আমরা কিন্তু সোজা লাইন করতে পারি, কিন্তু আঁকা বাঁকা কিন্তু করতে পারি না। যেদিকে মতো সেদিকে অ্যাঙ্গেল তো করতে পারি, কিন্তু লাইন কিন্তু অনেক কার্ভ, বাঁকা বা বেন্ড হয়ে যায় যেটা আর কি, সেটা কিন্তু আমরা কিন্তু করতে পারি না। তো এই পেন টুলটা হচ্ছে দুইটা কাজই করে। এই পেন টুল দিয়ে আপনি লেসো টুলের কাজও করতে পারবেন, আবার পলিগনের কাজও করতে পারবেন, দুটার কাজই করতে পারবেন। পেন টুলটা কিছুটা পলিগনের মতো আচরণ করে। যেমন ধরেন পলিগনটা আমাদের কি ক্লিক করে ধরে ড্র্যাগ করে কিন্তু অ্যাপ্লাই করি নাই। পেন টুল দিয়ে মানে পলিগন দিয়ে আমরা কি করছি, প্রথমে সিঙ্গেল একটা ক্লিক করছি। সিঙ্গেল একটা ক্লিক করার পরে তারপর আমরা যেই দিকে মনে চাই সেই দিকে আমরা দাগ টানছি, তাই না? এই পলিগন এবং যেখান থেকে শুরু হয়েছে দিন শেষে সেখানে যায় আমরা কি করছি, মিলাই দিছি। এটা গেল আমাদের পলিগন টুলস। তো এইটা পেন টুলটাও কিছুটা সিমিলার, এইভাবে আপনাকে কাজ করা লাগবে। প্রথমে আপনি এই ধরে একদম ড্র্যাগ করে এরকম করে নিলে কিন্তু হবে না। এটা কিন্তু ধরেন যে ওই ভালো মতো কিন্তু কাজ করতে পারবেন না। আপনাকে কি করা লাগবে, ওই যেখান থেকে শুরু করছেন ওই সেইখানে যে শেষ করা লাগবে, এবং প্রথমে সিঙ্গেল একটা ক্লিক করবেন। করার পরে এরপরে আপনার যেভাবে মনে চায় সেভাবে আপনারা নিতে পারবেন। যেমন আমি লম্বা লম্বা দাগ নিতেছি, এটা পলিগনের মতো নিতেছি, তাই না? আবার দেখেন যে এখান থেকে এই যে বাঁকা করতেছি, এটা কিসের মতো করতেছি? এটা হচ্ছে লেসোটুলের মতো করতেছি, নিজেদের মন মতো করে আঁকা বাঁকা করতে পারতেছি। আবার এই যে সোজাসুজি ভাবে যেভাবে ইচ্ছা সেভাবে করেও নিতে পারতেছি। তার মানে পেন টুল দিয়ে কিন্তু দুইটা কাজই করা যায়। এবং যেখান থেকে আমরা শুরু করছি সেখানে এসে আমরা শেষ করতে হবে আর কি। পলিগনে যেরকম ভাবে করছি এরকম ভাবে এখান থেকে করা লাগবে। এইখানে বেশ কিছু কর্নার আছে। যেমন আপনি যদি গুনেন তাহলে দেখেন 1 2 3 4 5 6 এরকম করে ধরেন যে প্রায় 15 20 30টার উপরে এখানে কর্নার আছে। কিন্তু আপনি যদি বলা হয় যে এখানে কত ধরনের কর্নার আছে, তাহলে কিন্তু আবার কিন্তু এখানে কাউন্ট কাউন্ট কিন্তু আবার আলাদা হবে। এই 1 2 3 4 কিন্তু তখন আর হবে না। তো এখানে কত ধরনের কর্নার আছে? এখানে আসলে দুই ধরনের কর্নার আছে। এই যে কোনাকুনি একটা কর্নার, এই যে এখান থেকে কোনাকুনি, এগুলা কর্নার, তাই না? আর একটা কর্নার হচ্ছে কি, ধরেন যে এই যে এটা, এই যে কার্ভ, কার্ভ ভাবে গেছে, কার্ভ। আচ্ছা, এই গেল দুইটা কর্নার। একটা হচ্ছে কোনাকুনি কর্নার, একটা হচ্ছে ধরেন যে এখান থেকে কার্ভ গেছে সেটা। এবং এই যে পয়েন্ট গুলো তৈরি হয় না, প্রত্যেকটা কর্নারে একটা করে পয়েন্ট তৈরি হয়, এটাকে বলি আমরা অ্যাঙ্কার পয়েন্ট। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। প্রত্যেকটা কর্নারে ধরেন যে আমাদের একটা করে এই অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে, মানে প্রতিটা ক্লিকে একটা করে আমাদের কি হয়, অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়। এবং
এই যে কোনাকুনি যেগুলো হয় সেগুলোকে বলি আমরা সফট অ্যাঙ্কার, মানে হার্ড অ্যাঙ্কার পয়েন্ট, মানে যেগুলো কোনাকুনি হয় সেগুলোকে বলি আমরা হার্ড অ্যাঙ্কার পয়েন্ট। আর কার্ভ যেগুলো হয় সেগুলোকে বলি আমরা সফট অ্যাঙ্কার পয়েন্ট। তার মানে আমাদের কর্নার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে হার্ড অ্যাঙ্কার পয়েন্ট, একটা হচ্ছে সফট অ্যাঙ্কার পয়েন্ট। হার্ড অ্যাঙ্কার পয়েন্টটা হচ্ছে কোনাকুনি এবং সফট অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে কার্ভ, তাই না? এই ডটগুলোর নামটা কি? এটা হচ্ছে কি অ্যাঙ্কার পয়েন্ট। আর এই যে লাইন, নীল যে লাইনটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলি আমরা পাথ লাইন। পেন টুলের দিয়ে যে লাইন ক্রিয়েট করা হয় সেগুলোকে বলা হয় পাথ লাইন। এটারও একটা কাজ আছে, এটা আমরা একটু পরে দেবো। তার মানে পেন টুল দিয়ে আপনি ক্লিক করে আপনি দুই ধরনের কর্নার করতে পারবেন। একটা হচ্ছে আপনি ক্লিক করে যে কোনো জায়গায় ক্লিক করলে এটা হার্ড অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়, যেটাকে আমরা কোনাকুনি বলি। এবং আপনি ক্লিক করে ধরে ড্র্যাগ করে যদি আপনি কার্ভ করেন তাহলে এটাকে বলা হয় সফট অ্যাঙ্কার পয়েন্ট। মানে আমি কিন্তু এখন কিন্তু সিঙ্গেল ক্লিক করতেছি না, ক্লিক করে ধরে ড্র্যাগ করে যেইভাবে ইচ্ছা সেভাবে আমরা দেখাই দিতেছি। এবং এই যে ক্লিক করে ধরে যে ড্র্যাগ করে যে আমরা দেখাই দিতেছি, এর ফলে যে এই যে লম্বা একটা লাইন যে বের হইতেছে এটাকে বলে আমরা হ্যান্ডেল বার। এই হ্যান্ডেল বারের কাজটা হচ্ছে এই কতটুকু কার্ভ হবে ওইটা কন্ট্রোল করা। কোনাকুনি যে অ্যাঙ্কার পয়েন্ট আছে বা হার্ড অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটাতে কিন্তু এই হ্যান্ডেল বার কিন্তু থাকবে না। শুধুমাত্র সফট অ্যাঙ্কার পয়েন্ট যেটা আপনি ড্র্যাগ করে আপনি দেখাবেন, শুধুমাত্র সফট অ্যাঙ্কার পয়েন্টে কিন্তু আপনার কিন্তু এই যে এই হ্যান্ডেল বারটা থাকবে, যেটা দিয়ে আপনি এই সফট কতটুকু হবে অথবা কতটুকু কার্ভ হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারেন। এরপরে আমাদের ধরেন যে এখান থেকে আমরা মিলাই দিব। তবে মিলানোর ক্ষেত্রে ধরেন যারা বা একটা কথা আছে, যেমন আমরা পলিগনে দেখছিলাম যে আমরা যেখান থেকে আমরা শুরু করি আমাদের সেইখানে যেই মিলে দিতে হয়, কিন্তু কখনো যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে আপনি কোথা থেকে তৈরি হয়েছে সেটা আপনি আসলে ভুলে গেছেন কোথা থেকে তৈরি হয়েছে বা খুঁজে পাইতেছেন না, তখন আমরা কি করছিলাম? তখন আমরা হয় আমরা ডাবল ক্লিক করছিলাম, অথবা আমরা কি করছিলাম কন্ট্রোল ইন্টার প্রেস করে এরকম করে সিলেকশন তৈরি করছিলাম। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারবো অথবা কালার দিতে পারবো লেয়ার নিয়ে, এগুলো আমরা করতে পারবো, যেভাবে শিখছি সেভাবে করতে পারবো। পেন টুলের ক্ষেত্রেও কিছুটা সিমিলার। আপনি এখান থেকে ক্লিক করে ধরে রেখে আপনি এখানে কি করতে পারবেন, যেইভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন। তবে পেন টুলও যেহেতু আমাদের পলিগনের মতোই, মানে যেখান থেকে শুরু করছেন সেখানে যেই শেষ করা লাগবে, কিন্তু খুঁজে না পেলে তখন কি করবেন, যে আপনি খুঁজেই পাইতেছেন না যে কোথা থেকে আপনি শুরু করছেন, তাহলে আপনাকে কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে আগের মতো আর কি, পলিগনের মতো কন্ট্রোল ইন্টার প্রেস করলে পেন টুলেও দেখবেন যে এই যে সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন আপনার যদি ভালো লাগে রাখবেন, লেয়ার নিয়ে কালার দিবেন, ভালো না লাগলে আপনি কন্ট্রোল ডি তে ডিসেলেক্ট করে দিবেন। তো পেন টুলটা আমরা আসলে কেন ইউজ করি? পেন টুলটা আমরা এই যে লেসো টুল এবং পলিগনের কাজ দুটার কাজ একসাথে করার জন্য আমরা ইউজ করি। যেমন এই যে আমরা একটু আগে দেখলাম লেসো টুল দিয়ে আমরা আঁকা বাঁকা করতে পারি কিন্তু সোজাসুজি তো করতে পারি না, পলিগন দিয়ে আমরা সোজাসুজি করতে পারি কিন্তু আঁকা বাঁকা তো করতে পারি না, তাই না? তো এই দুটার কাজ একসাথে কোনটা করে? এই পেন টুলটা করে। তো কোনো কিছু সিলেকশন করতে গেলে আমাদের তো সবসময় তো এরকম কোনো অবজেক্ট পাই না যে একদম সব একদম কোনাকুনি আবার সব একবারে আঁকা বাঁকা, এরকম তো অবজেক্ট খুবই কমই থাকে। ক্লায়েন্ট আমাদের যেসব ছবির কাজ করতে বলবে সেটা তো কিছু অংশ আঁকা বাঁকা কিছু অংশ কোনাকুনি থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের লেসো টুল দিয়েও করা যাবে না, পলিগন দিয়েও করা যাবে না, কারণ ওই দুইটা দিয়ে দুইটা কাজ একসাথে করা যায় না। আমাদের তখন কোনটা লাগবে? আমাদের পেন টুল লাগবে। তাহলে পেন টুল দিয়ে যখন আমরা কোনো ছবির উপরে কাজ করব তাহলে যেখানে সোজাসুজি নিতে হবে লাইন, মানে লম্বা লাইন যেটাকে আমরা হার্ড অ্যাঙ্কার পয়েন্ট বলি, হার্ড অ্যাঙ্কার পয়েন্টে নিতে পারবো। যেখানে বাঁকা করা লাগবে মানে সফট অ্যাঙ্কার পয়েন্ট, সেখানে সফট অ্যাঙ্কার পয়েন্টে নিতে পারবো। বুঝা গেল পেন টুলটা আমরা কেন ইউজ করি? যাতে দুইটা টুলসের কাজ আমরা একসাথে করতে পারি। এখন পেন টুলের ভিতরে না আরো কিছু কাজ আছে, ওইটা আমরা একটু এখান থেকে দেখি। পেন টুলের দুইটা মোড আছে, একটা হচ্ছে শেপ মোড, একটা হচ্ছে পাথ মোড। শেপ মোডটা আমি একটু পরে যাই, শেপ মোডটা আমরা শেপের ভিতরে যে আমরা দেখবো। পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে আরো কিছু অপশন এখানে আছে। ফ্রি ফ্রম পেন টুল, কনভার্ট, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল, এটা আপনাদের হয়তো থাকবে না, যারা 17 ভার্সন ইউজ করেন এটা থাকবে না, এটা আর আপডেট ভার্সন এগুলো থাকে। তারপরে এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট, এগুলো থাকবে, কিন্তু এই যে এই দুইটা তিনটা টুলস আপনাদের হয়তো থাকবে না। তো আমরা ফ্রি ফর্ম পেন টুলটা দেখি, এটা কিন্তু লেসো টুলের মতো দেখেন আঁকা বাঁকা, এটাতে আবার সোজা করা যায় না, এটাতে লেসো টুলের মতো আঁকা বাঁকা করা যায়। তবে লেসো টুলের মতো কিন্তু হবে না, দেখেন লেসো টুলে কিন্তু ছেড়ে দিলে সিলেকশন তৈরি হয়ে যেত, কিন্তু এটাতে কি আসছে? অ্যাঙ্কার পয়েন্ট আসছে, পাথর লাইন আসছে, এই জিনিসগুলো আসছে, তাই না? এরকম ভাবে আসবে। আচ্ছা, এরপরে আমরা এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো একটু দেখি। তার আগে আমাদের নিচে আরো দুটো টুলস আছে, এই দুটো একটু টুলস একটু বুঝে নেই। একটা আছে পাস সিলেকশন টুলস, একটা ডাইরেক্ট সিলেকশন টুলস। এটার কাজটা কি? মনে করেন আপনি পেন টুল দিয়ে আপনি কোনো একটা লাইন বা কিছু একটা আর্ট করছেন, আর্ট করার পরে এখন আপনি এটাকে আপনি বাম থেকে ডানে উপরে থেকে নিচে আপনি মুভ করবেন। যেমন আমাদের মুভ টুল আছে না, মুভ টুল দিয়ে আমরা মুভ করি না, এটা দিয়ে আমরা মুভ করব। কিন্তু আমরা মুভ টুল দিয়ে যদি মুভ করতে যাই তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। মুভ টুল দিয়ে কিন্তু পাথর লাইন কিন্তু মুভ করা যায় না, পেন টুলের লাইন মুভ করা যায় না। তাহলে পেন টুলের লাইন মুভ করার জন্য আমাদের কি লাগবে? পাস সিলেকশন টুলস লাগবে। এই পাস সিলেকশন টুলসটা আমরা নিলাম, নেওয়ার পরে ড্র্যাগ করে যা শুধু এটা আমরা এই যে দেখেন আমরা এটা মুভ করতেছি। আবার কোনো সময় যদি আমাদের যদি এডিট করা লাগে, কোনো একটা কর্নার যদি এডিট করা লাগে, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে যে কোনো একটা কর্নার ধরে কিন্তু ওই কর্নারটা আমরা এডিট করতে পারবো। আপনি তো যেহেতু এখানে অ্যাঙ্কার পয়েন্ট অনেকগুলা, আপনি তো সবগুলাকে সিলেক্ট করে একসাথে এডিট করতে গেলে তো সব তো মুভ হয়ে যাবে, তাই না? তো আপনি যেই কর্নারটা এডিট করবেন সেই কর্নারটাকে ধরবেন, ধরেন আমি এটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে টান দিলে
দিলে দেখবেন যে এটা এডিট হয়ে যেতেছে। এই এডিট করার অপশনটা কিন্তু আবার উপরে সিলেকশন গুলাতে কিন্তু আবার নাই, পেন টুলে আছে, এই জন্য আমরা এই পেন টুলটা বেশি ইউজ করি, কারণ যখন যেভাবে মতো সেভাবে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এবার আসি এই যে অ্যাড অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, এটার কাজটা কি? মনে করেন আমরা পেন টুল দিয়ে এখানে আমরা লাইন নিছি, লাইন নেওয়ার পরে হঠাৎ করে আমার মনে হলো যে এই জায়গাটা আমার এডিট করা লাগবে, কিন্তু এই জায়গা আমরা এডিট করতে কি পারবো? পারবো না কিন্তু, কারণ এখানে তো আমার কোনো অ্যাঙ্কার পয়েন্ট নাই। আমরা এডিট ওই সব জায়গাতে করতে পারবো যেসব জায়গাতে আমাদের এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, বা এই যে কোণাকুনিতে যেসব পয়েন্টগুলো আছে এই সব জায়গাতে এডিট করতে পারবো, এখানে তো পারবো না। তো এখানে এডিট করার জন্য আমার কি লাগবে? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা লাগবে না? এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা অথবা ডিলিট করার কাজটা করে এই দুটো টুলস, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমরা ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যায়, ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে আবার অ্যাঙ্কার পয়েন্ট থাকলে ডিলিট হয়ে যাবে। তো অ্যাঙ্কার পয়েন্ট যেহেতু আমরা অ্যাড করছি, এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এটাকে ধরে টান দিলে দেখবেন যে এই দেখেন এখন এটাকে এডিট করা যাইতেছে। এর আগে কিন্তু করা যাইতেছিল না, কিন্তু এখন যেহেতু এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে এখন আমরা এডিট করতে পারবো। তো হঠাৎ করে মনে হলো ঠিক আছে এখানে অ্যাঙ্কার পয়েন্ট আমার আর দরকার নাই, এখন আমরা কি করবো? ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে যাব, যাওয়ার পরে আমরা ক্লিক করলাম, দেখেন এটা কি হয়ে গেছে, এটা আগের মতো হয়ে গেছে। এইভাবে করে ধরেন যে আমরা ক্লিক করে করে ধরেন যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো বুঝা গেল? আচ্ছা, এরপরে ধরেন আমরা এখান থেকে কনভার্ট পয়েন্টের কাজটাকে একটু দেখি। তো ওই যে বা, আমরা এখান থেকে কিছু সফট অ্যাঙ্কার পয়েন্টও নিলাম, কিছু হার্ড অ্যাঙ্কার পয়েন্টও নিলাম। আচ্ছা, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্টের এই যে কনভার্ট পেন্টের উপরে ক্লিক করলে সবার লাস্টে দেখেন কনভার্ট পয়েন্ট আছে। কনভার্ট অ্যাঙ্কার পয়েন্টের কাজটা হচ্ছে গিয়ে সফট অ্যাঙ্কার পয়েন্টকে হার্ড করে দিবে, হার্ডটাকে আবার সফট করে দিবে। যেমন আপনি সফট অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করলে দেখেন এটা হার্ড হয়ে যেতেছে, এইটা ক্লিক করতেছে একটা করে, হার্ড অ্যাঙ্কার পয়েন্ট হয়ে যেতেছে। সবগুলাকে এই জায়গাতে হার্ড অ্যাঙ্কার পয়েন্ট করে ফেললাম। এখন হার্ড অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করলে আবার এটা সফট হয়ে যাবে, দেখেন হার্ড অ্যাঙ্কার পয়েন্টের ক্লিক করতেছে কিন্তু সফট হইতেছে না। কিন্তু আমরা কি দেখলাম, আমরা কি জানলাম মাত্র, যে এটা দিয়ে হার্ড অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করলে সফট অ্যাঙ্কার পয়েন্ট হবে, সফটের উপরে ক্লিক করলে হার্ড অ্যাঙ্কার পয়েন্ট হবে। কিন্তু আমি সফটের উপরে ক্লিক করলে হার্ড অ্যাঙ্কার পয়েন্ট তো হইতেছে, কিন্তু হার্ডের উপরে ক্লিক করলে সফট হইতেছে না। কেন হইতেছে না? কারণ সিঙ্গেল একটা ক্লিক করলে হার্ড অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়, সিঙ্গেল একটা ক্লিক করলে সফট অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু তৈরি হয় না। সফট অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে তৈরি হয়? ক্লিক করে ধরে ড্র্যাগ করা লাগে, এটাকে যেভাবে দেখছে, তো এটাও ঠিক সেম, ক্লিক করে ধরে টান দিবেন। ক্লিক করে ধরে টান দিলে হার্ড অ্যাঙ্কার পয়েন্টগুলো কি হয়ে যায়, তখন এটা সফট অ্যাঙ্কার পয়েন্টে কনভার্ট হয়ে গেছে। দেখেন সফট অ্যাঙ্কার পয়েন্ট সবগুলো যতগুলো ধরবেন আপনি সবগুলো সফট অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে। এই যে, তাহলে মোটামুটি আমরা পেন টুলের এই জিনিসগুলো দেখলাম। এখনো অনেকে কনফিউজড আছে যে এটা দিয়ে আসলে আমরা কি করব, কোথায় অ্যাপ্লাই করব। আস্তে আস্তে সব এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আমরা হোমওয়ার্ক বা প্র্যাকটিস দেখলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমরা একটু শেপ টুলে একটু যাই। নর্মাল একটা সিলেকশন টুলস যদি আমরা একটা নেই, এই যে এখান থেকে রেক্টেঙ্গুলার বা ইলিপ্টিক্যাল নর্মাল একটা সিলেকশন টুলস যদি আমি ড্র করি, ড্র করার পরে এইটাকে যদি আমরা কালার করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের এখান থেকে লেয়ার নিতে হবে, তারপর কালার অ্যাপ্লাই করা লাগবে, তারপরে আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করা লাগবে। মানে একটা রেক্টেঙ্গুলার বানাতে গেলে আপনাকে 3-4 রকমের কাজ করতে হবে, সিলেকশন করতে হবে, লেয়ার নিতে হবে, কালার দিতে হবে, ডিসেলেক্ট করা লাগবে, এরকম 3-4 রকমের কাজ করা লাগবে। কিন্তু আপনি যদি শেপ টুলে যদি যান, দেখেন শেপ টুলে কিন্তু ওই রকমের কিছু শেপ বা কিছু আকৃতি এখানে দেওয়া আছে, এগুলোতে আবার এত কাজ করা লাগে না। যেমন আপনি রেক্টেঙ্গুলার নিয়ে যদি এখান থেকে যদি টান দেন, আগের মতো যদি টান দেন, তাহলে দেখেন এখানে কি কি হয়েছে। দেখেন অটোমেটিক কালার চলে আসছে, অটোমেটিক লেয়ার চলে আসছে, আমার ডিসিলেক্ট করার ঝামেলা নাই, এগুলো কোনো কিছু নাই, অটোমেটিক কালারও চলে আসছে, অটোমেটিক লেয়ারও চলে আসছে, আমার ডিসিলেক্টও করা লাগতেছে না। এমনকি এই যে লেয়ারটা একটু খেয়াল করেন, এটা কিন্তু নর্মাল কিন্তু কোনো লেয়ার না। নর্মাল লেয়ারটা হচ্ছে এরকম খালি একটা লেয়ার। আর এইটা দেখেন এই লেয়ারের শেপ, লেয়ারের মাঝখানে চারপাশে মানে এই যে কোন কর্নার দিকে কিন্তু একটা ছোট আর একটা কিন্তু বক্স আছে। তো বক্স যেহেতু দিয়ে রাখছে, এটার অবশ্যই কোনো কাজ আছে, তাই না? এটার কি কাজ? আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, দেখলাম যে এখানে একটা কালার পিকার চলে আসছে। তো কালার পিকারের কাজটা কি তো জানেননি সবাই, কালার চেঞ্জ করা। দেখেন খুব ইজিলি আপনি ধরে কালার চেঞ্জ করতে পারবেন। এতদিন আমরা কি করছি, কোনো একটা কিছুতে কালার চেঞ্জ করতে গেলে আমরা ওই জিনিসটাকে আমাদের লেয়ার খুঁজে বের করা লাগছে, তারপর কন্ট্রোল ধরে থাম্বনেলে সিলেক্ট করা লাগছে, তারপরে লেয়ার নিয়ে আবার কালার দেওয়া লাগছে, অথবা ওই লেয়ারে কালার দেওয়া লাগছে, তারপর আবার ডিসিলেক্ট করা লাগছে, অনেক ঝামেলা করা লাগছে। কিন্তু এখন আর সেই ঝামেলা নাই। আপনি ডাবল ক্লিক করে আপনার যেই কালার মনে চায় সেই কালার আপনি এখান থেকে সুন্দর করে আপনি অ্যাপ্লাই করে ওকে দিতে পারবেন। বোঝা গেল এটা? আবার আরো পার্থক্য আছে। আরো পার্থক্য কি কি আছে? যেমন এই যে প্রতিটা কর্নারে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট আছে। তো অ্যাঙ্কার পয়েন্ট যেহেতু আছে, এডিট করা কি যাবে না? অবশ্যই এডিট করা যাবে। আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে আপনি যে কোনো একটা কর্নারকে ধরে আপনি যে কোনো ভাবে কিন্তু আপনি কিন্তু এডিট করতে পারবেন, বিভিন্ন রকমের শেপে কনভার্ট করতে পারবেন। একটা শেপ দিয়ে আপনি অনেক ধরনের সুন্দর সুন্দর শেপ বানাতে পারবেন। তাহলে কি নর্মাল সিলেকশনটা কি ভালো নাকি এটা ভালো? তাই না? এটা ভালো না? তাই এটা দিয়ে আমরা কি করতে পারতেছি? অটোমেটিক কালার চলে আসতেছে, অটোমেটিক লেয়ার চলে আসতেছে। অনেকে লেয়ার নিতে ভুলে যায়, তাদের এই ঝামেলাটা এখন আর হবে না। অটোমেটিক লেয়ার চলে আসবে, লেয়ার অটোমেটিক কালার চলে আসে, ডিসিলেক্ট করা ঝামেলা থাকে না, পরবর্তীতে অনেক ইজিলি এডিট করা যায়, যেটা নর্মাল সিলেকশনে করা যায় না। তার মানে একটা শেপ টুল দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার অনেক সুবিধা আছে, যেটা নর্মাল কোনো সিলেকশনে যে এতদিন আমরা দেখি নাই। এখন শেপ টুলের ভিতরে আর কি কি আছে আমরা দেখি। তো শেপ টুলের ভিতরে আপনি সিলেকশন টুলস যেভাবে করছেন, এই শেপ টুলটা ঠিক সেম ভাবে একই ভাবে অ্যাপ্লাই
করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, শিফট ধরে করলে সমান রেশিও থাকবে, শিফট ছাড়া করলে নিজের মতো একটা রেশিও নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ছেড়ে দিলেই যতটুকু নিয়েছেন ততটুকুতে কালার লেয়ার সবকিছু চলে আসবে। এরপরে যদি আমরা যদি ইলিপ্টিক্যালে যাই বা ইলিপসে যদি যাই, আমরা ইলিপসে যাওয়ার পরে এটা কি কাজ করে, ইলিপ্টিক্যাল মার্কি টুলের মতো, তাই না? সার্কেল, এই যে সার্কেল তৈরি করতেছে, শিপ ধরলে সেম ভাবে সার্কেল থাকে, শিপ ছাড়া আবার এরকম করে আঁকা বাঁকা করে যেভাবে ইচ্ছা ডিম্বাকৃতি চ্যাপ্টা আকৃতি শেপ যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এখান থেকে নিতে পারতেছেন অটোমেটিক ভাবে। আচ্ছা, এরপরে দেখেন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা হচ্ছে অনেকের আবার যে ইসে কি বলে যে আপডেট ভার্সন ছাড়া যারা ইউজ করতেছেন 17 বা সিএসএস, অনেকের আবার ট্রায়াঙ্গেল ডাইরেক্ট থাকে না, অনেকের ডাইরেক্ট পলিগন থাকে। তো পলিগন দিয়েও কিন্তু আপনি তিনটা কর্নার বানাতে পারবেন, দেখাবো আমি। আবার অনেকের ধরনের ট্রায়াঙ্গেলও দিয়ে রাখছে। তো আমরা এখান থেকে ট্রায়াঙ্গেলটা নিলাম। ট্রায়াঙ্গেল তো আপনারা চিনেন সবাই, এটা আমরা শিপ ধরে শিপ ছাড়া দুইভাবে নিতে পারবো। এরপরে আসি পলিগন। তো এই পলিগন দিয়েও কিন্তু আমরা কিন্তু অনেক টাইপের কর্নার বানাতে পারবো। পলিগনটা কি হয়, যে কর্নার, অনেকগুলো কর্নার থাকে, এগুলাকে বলি আমরা সাইড, ফটোশপের ভাষায় সাইড বলি। দেখেন অনেকগুলো কর্নার আছে। তো এখন এই যে কর্নার গুলো আছে, এর আপনার ধরেন যে এখান থেকে কটা আছে, দুইটা চারটা ছয়টা কর্নার আছে। এখন আপনি ধরেন যে এখান থেকে আরো কর্নার বাড়াবেন, এই কর্নার বাড়ানোর জন্য ওই যে উপরের দিকে দেখেন অপশন আছে কন্ট্রোল বারে, এখানে ছয়টা আছে, দেখে এখানে ছয়টা শো করতেছে। আমি ধরেন যে এখান থেকে দিলাম, আমি 10টা দিয়ে ইন্টার দিলাম, এরপর আমি যদি আর্ট করি, তাহলে দেখেন এখন কি আগের মতো ছয়টা আসছে, আসে না কিন্তু, এখন কিন্তু 10টা আসছে। আমি যদি এখান থেকে যদি তিনটা নিয়ে যদি আমি যদি এখানে ড্র করি, তাহলে দেখেন এটা কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তিনটা কর্নার হয়ে গেছে। তার মানে পলিগন দিয়েও কিন্তু আপনি ট্রায়াঙ্গেল কিন্তু বানাইতে পারবেন। বোঝা গেল শেপ টুলগুলো? আচ্ছা, এই যে শেপ টুলগুলো যে আমরা দেখতেছি, রেক্টেঙ্গুলার, ইলিপস, ট্রায়াঙ্গেল, পলিগন, এগুলা কিন্তু আপনি শিপ ধরে শিপ ছাড়া যে কোনো ভাবে নিতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু নির্দিষ্ট কোনো মেজারমেন্টেও কিন্তু নিতে পারবেন। যেমন আপনি যদি রেক্টেঙ্গুলার নিয়ে আপনি ক্লিক করে ড্র্যাগ না করে আপনি যদি একটা সিঙ্গেল একটা ক্লিক করেন, তাহলে দেখেন একটা বক্স চলে আসে। এই বক্সের কাজটা কি? এই বক্সের কাজ হচ্ছে এখানে মেজারমেন্টের কিছু ইস্যু আছে, মেজারমেন্টের কিছু টপিক আছে। এখানে যদি আপনি চান যে ঠিক আছে আমি 200 বাই 500 পিক্সেলের একটা বক্স নিব, এখানে আপনি দেখা দিতে পারেন। আপনি যদি চান যে 3.5 বা 2 ইঞ্চির একটা বক্স নিব, এটাও দেখা দিতে পারেন। তো আমরা এখান থেকে দিলাম যে 200, আর হাইট দিলাম ধরেন যে লম্বা আকৃতি 500 করে দিলাম। ওকে দিলে দেখেন যতটুকু নিচে ততটুকু অনুযায়ী কিন্তু একটা বক্স, একটা রেক্টেঙ্গুলার চলে আসছে। তার মানে আমরা কি করতে পারবো, তার মানে আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে ক্লিক করে ধরে রেখে আমরা নির্দিষ্ট কোনো ইয়াতেও আমরা শেপ নিতে পারবো, অথবা সিঙ্গেল একটা ক্লিক করে একটা যে কোনো একটা মেজারমেন্ট, ইঞ্চিতে হোক, পিক্সেলে হোক, সেন্টিমিটার, মিলিমিটার, পিকাস, কলাম, এগুলোতেও আমরা কি করতে পারবো, যে কোনো একটা শেপ একটা নিতে পারবো। ওকে, তাহলে শেপ টুলটা বুঝতেছেন তো সবাই? এখান থেকে আমরা প্রায় চারটার মতো দেখলাম। লাইন টুল, লাইন টুলের কাজটা হচ্ছে গিয়ে আন্ডারলাইনের মতো আর কি, লাইন তৈরি করে আপনি ক্লিক করে ধরে দেখবেন এটাও আপনার পলিগনের মতো, এটা বাঁকা করতে পারবেন না, যে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, কিন্তু একদম আঁকা বাঁকা করতে পারবেন না। শিপ ধরলে সোজা থাকে, শিপ ছাড়া আপনি যে কোনো অ্যাঙ্গেল আপনি এখান থেকে করতে পারবেন। যেমন ধরেন এতটুকু হচ্ছে গিয়ে 18 ডিগ্রি, এতটুকু হচ্ছে গিয়ে 57 ডিগ্রি, এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে -90 ডিগ্রি, এখানে হচ্ছে গিয়ে ধরেন যে 180 ডিগ্রি। এইভাবে করে আপনারা বিভিন্ন টাইপের ধরেন যে ইয়ে নিতে পারবেন। বোঝা গেল লাইন টুলটা? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আমরা কাস্টম শেপ টুল যাই। কাস্টম শেপের ভিতরে আবার আমাদের মোটামুটি কিছু সুন্দর সুন্দর কিছু শেপ দেওয়া আছে, যেগুলো হয়তো ডিজাইনের সময় হয়তো আপনার লাগতে পারে। যদিও আমাদের ডিজাইনের সময় যত শেপ গুলা লাগে সেগুলো আমরা কি করি, আমরা গুগল থেকে সুন্দর সুন্দর সোর্স থেকে আমরা নামাই নিই। তারপরেও আপনি এখান থেকে আপনি বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর শেপ যেগুলো আছে সেগুলো আপনি বানাই নিতে পারবেন বা ইউজ করতে পারবেন। কিভাবে পারবেন? আপনি এখান থেকে কাস্টম শেপে যদি যান, কাস্টম শেপে যাওয়ার পরে এই যে কন্ট্রোল বারে দেখেন এখানে শেপ নামে একটা বক্স চলে আসছে। এই অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে অনেক ধরনের শেপ আপনাদের আসবে। যারা 17 ইউজ করেন বা ইউজ করেন, অনেকগুলো অপশন আপনাদের শেপ আসবে, কিন্তু আমার এখানে আসছে না, কারণ আমার এখানে সব ফোল্ডার ফোল্ডার করা আছে। তা আপনি যদি ওয়াইল্ড এনিমেলে যদি যাই, তাহলে দেখেন এনিমেলের কিছু শেপ আছে। আমি যদি লিফ বা ট্রি যদি দেই, তাহলে সেগুলোর কিছু শেপ আছে। বোট দিলে বোটের কিছু শেপ আছে, নৌকা টোকা এগুলো নিয়ে। ফ্লাওয়ার দিলে ফ্লাওয়ার কিছু শেপ আছে। তো এখানে শেপ আরো নতুন করে আনাও যায়, ডিলিটও করা যায়, বানানোও যায়, সবকিছু করা যায়। তো আমি এখানে ধরেন যে একটা ধরেন যে এনিমেল একটা আর্ট করলাম সিংহ টাইপের। তো এখানে শেপ নিলাম, নেওয়ার পর দেখেন যে এই অনুযায়ী একটা কি চলে আসছে, একটা শেপ চলে আসছে। কালার কেন আসলো? যেহেতু এটা শেপ টুল। শেপ টুল আপনি ধরেন যে যেখানেই পাবেন না কেন বা যত জায়গায় পাবেন না কেন, অটোমেটিক শেপ টুলের বৈশিষ্ট্য কোনটা জানেনই তো সবাই। শেপ টুলের বৈশিষ্ট্য হলো কি, অটোমেটিক কালার চলে আসবে, লেয়ার চলে আসবে, সবকিছু চলে আসবে, তাই না? এখান থেকে ইয়েলো শেপটাকে সমান কয়েকটা ভাগ করবো কিভাবে ভাই, আমি দেখাই। আমি তো শুরু করছি তো মাত্র শেপ দেখানো, একটু শেষ করি। ওই ভাগাভাগি পরে ভাই, কাটাকাটি সবই দেখাবো আমি। তো এইখান থেকে আমরা ধরেন যে এই শেপটা নিলাম, অটোমেটিক কালার কেন চলে আসছে? কালার চলে আসছে হলো গিয়ে যেহেতু এটা শেপ টুল। তো যত জায়গাতে আপনি ফটোশপে শেপ টুল দেখবেন, আপনি পেন টুলের ভিতরেও কিন্তু শেপ মুড আছে, নর্মালও শেপ টুল আছে, আরো কিছু জায়গায় শেপ শেপ মুড আছে। শেপ মুড যে যত জায়গায় থাকবে তত জায়গাতে অটোমেটিক কালারও চলে আসবে, অটোমেটিক লেয়ারও চলে আসবে, সবকিছু চলে আসবে, ঠিক আছে?
তো আপনি কাস্টম শেপ দিয়েও আপনি এইখান থেকে আপনি এই যে যে কোনো টাইপের শেপ আপনি নিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন, যে আপনার আপনার ফটোশপে হয়তো আরো কম বেশি শেপ থাকতে পারে, সেগুলো আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। ধরেন আমি একটা বোর্ড বানালাম, তো বোর্ড তো আমি একটা সিলেকশন করলাম, কিন্তু কালার কেন চলে আসলো, লেয়ার কেন চলে আসলো, কারণ এটা একটা শেপ। তো যত জায়গায় শেপ পাবেন না কেন, কালারও চলে আসবে, লেয়ারও চলে আসবে, এমনকি এখানে কিন্তু অ্যাঙ্কার পয়েন্টও আছে প্রতিটা কর্নার কর্নার, আপনি ধরে এডিটও করতে পারবেন। আপনি চাইতেছেন এটা আরেকটু লম্বা করে দিবেন, হ্যাঁ, তো আপনি একটু লম্বা করার জন্য কি করবেন, এখান থেকে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলস নিলেন, এখান থেকে কোথায় আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলসটা, পেন টুলের ঠিক নিচের দিকে ডাইরেক্ট সিলেকশন টুলস আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এই দেখেন অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে। আমি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টগুলো ধরলাম, ধরার পরে এইটাকে ধরে আমি এখান থেকে এই যে ধরেন লম্বা করে দিলাম। এটা তো তোমার ভালো লাগতেছে না, আমরা পুরাটাকে ধরে একটু, না এখান থেকে লম্বা করলে ভালো লাগবে না, আমাদের পুরাটাকে ধরে এখান থেকে লম্বা করা লাগবে। আচ্ছা ওকে, তো এখান থেকে ধরেন আমরা এখান থেকে এই এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি পিছন দিকে অংশ একটু বাড়াইতে চাই, দেখেন আমরা বোটের এই অংশটাকে একটু বাড়াই দিলাম, অথবা এখান থেকে তো রয়ে গেছে মনে হয় কিছু, এই যে এতটুকু, এখান থেকে আমরা যদি বাড়াই, এবার দেখেন এই যে বোটের এই যে লম্বাটা একটু বাড়াই দিলাম। এটা তো আপনারা জানেনই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনারা কি করতে পারবো, অ্যাঙ্কার পয়েন্ট এডিট করতে পারবো। আবার এমন কোনো জায়গায় যদি এডিট করতে চান যে জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট নাই, সেই জায়গায় আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অথবা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা কি করতে পারবো, অ্যাঙ্কার পয়েন্ট আমরা অ্যাড করতে পারবো বা ডিলিটও করতে পারবো। তাহলে বোঝা গেল মোটামুটি এখানে যতটুকু শেপ টুলে যত অপশন দেখছি সবকিছু পারবেন না আপনার। এখান থেকে আমরা রেক্টাঙ্গুলার দেখলাম, ইলিপস দেখলাম, ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন, কাস্টম শেপ এগুলো দেখলাম। আপনাদের পিসিতে বা ফটোশপে হয়তো এখান থেকে রাউন্ডেড রেক্টাঙ্গুলার থাকতে পারে, হয়তো রাউন্ডেড রেক্টাঙ্গুলার কিরকম, এই যে এরকম আর কি, রাউন্ডেড কর্নার গুলো কার্ভ থাকবে। তো আমার হচ্ছে রেক্টাঙ্গুলার ভিতর থেকে রাউন্ডেড করার অপশন আছে, এই জন্য রাউন্ডেডটা আলাদা করে দেয় নাই। আপনাদের হয়তো অপশন থাকে না, থাকবে না বলেই হয়তো এখান থেকে আলাদা করে অপশন দিতে, মানে যারা 17 ভার্সন সিএসএক্স ভার্সন ইউজ করবেন তাদেরকে এই অপশনটা থাকে না, তাদেরকে রাউন্ডেড নামে আলাদা টুলসই দিয়ে দিবে, আপনারা কর্নারটা এইভাবে করে কার্ভ করতে পারবেন। আর আমার যেহেতু আপডেট ভার্সন, তো আমারটা রেক্টাঙ্গুলার দিয়েও ভিতর থেকে কার্ভ করা যায়। আচ্ছা এইবার আসি আমরা এই যে শেপ টুল যে আমরা এতক্ষণ যে দেখলাম, শেপ টুলের কন্ট্রোল বারে কি কি আছে এটা একটু দেখি আমরা। ধরেন আমরা একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখানে দেখেন কি মোডে আছে, শেপ মোডে আছে। শেপ মোডে থাকলেই যে আমাদের কি চলে আসবে, কালার চলে আসবে, লেয়ার চলে আসবে, সবকিছু চলে আসবে। যদি আমরা এখান থেকে শেপ মোডে না নিয়ে ওই পেন টুলের মতো যদি আমরা এখান থেকে ধরেন পাথ মোডে যদি নিতাম, তাহলে কি এগুলা কিন্তু আসতো, তাহলে কিন্তু আসতো না। ধরেন আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই, আমরা পাথ মোডে এখান থেকে যদি একটা শেপ আর্ট করি, তাহলে দেখেন এটা এখন কিন্তু নর্মাল পেন টুলের মতো, এই যে একটু আগে যে আমরা পেন টুল দেখলাম না যেভাবে লাইনগুলো আসে না, এখন কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু এটা কিন্তু আসছে। আমাদের কি আসে না, কালারও আসে না, লেয়ারও আসে না, কিছুই আসে না, নিজের মতো করে ম্যানুয়ালি আমাদের এখান থেকে নেওয়া লাগবে। তো আমাদের এটা আপাতত দরকার নাই, আমরা হচ্ছে কি এখান থেকে শেপ মোডেই শেপটা আর্ট করব, এখান থেকে শেপ নিলাম, শেপ আর্ট করলাম। এখন পরবর্তীতে দেখেন দুইটা কালার মোড আছে, একটা ফিল কালার এবং একটা স্টক কালার। এইটাই হচ্ছে আপনাদের ডিজাইন করতে গেলে এইটাই হচ্ছে আপনাদের মেইন কালার। এতদিন যে আমরা যে দেখছি যে বা, কি কি দেখলাম আমরা, ফরগ্রাউন্ড কালার প্যালেট দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট দেখলাম, এগুলা কিন্তু জাস্ট দুইটা কালার ইউজ করার জন্য দুইটা প্যালেট দিয়ে রাখছে। কিন্তু মেইন ডিজাইন করতে গেলে যখন ইলাস্ট্রেটরে যখন যাবেন, ইলাস্ট্রেটরে যখন কাজ করবেন আপনারা, তখন দেখবেন যে কোনো ফরগ্রাউন্ড কালারও নাই, কোনো ব্যাকগ্রাউন্ড কালারও নাই। কি আছে, দুইটা কালার আছে। কি কি কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। এখন ফিল কালার কোনটা আর স্টক কালার কোনটা, এটা কি কেউ জানেন? ফিল কালারটা হচ্ছে আপনার প্রাইমারি কালার, যেমন এই যে এখানে প্রাইমারি কালার কোনটা দেখা যাইতেছে বলেন তো সবাই, এখানে প্রাইমারি কালার ইয়েলোটা না, কারণ ইয়েলো সব জায়গা জুড়েই আছে। আমার ডিজাইনের এখানে শেপের প্রাইমারি কালারটা হচ্ছে ইয়েলো, কারণ ইয়েলোটাই বেশিরভাগ জায়গা জুড়ে অথবা সম্পূর্ণ জায়গা জুড়ে ইয়েলোটাই আছে। স্টক কালারটা আসলে কোনটা, স্টক কালার হচ্ছে বর্ডারের মতো চারপাশে যেটা থাকে ছবির ফ্রেমের মতো, সেটা হচ্ছে আমাদের স্টক কালার। তো ধরে নিলাম আমরা এখানে ফিল কালার ইয়েলোটা আছে এবং স্টক কালার অফ করা আছে, আমরা স্টক কালার এখান থেকে একটা ক্লিক করে আমরা যে কোনো একটা স্টক কালার আমরা একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখেন দুটা কালারই আছে। তাহলে আমাদের এখানে কি কি কালার আছে, এখানে ফিল কালারও আছে এবং স্টক কালারও আছে, তাই না? ফিল কালারকে আমরা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, কিভাবে চেঞ্জ করতে পারবো, এই শেপের এখান থেকে যেও চেঞ্জ করতে পারবো, একটু আগে যেভাবে দেখছি সেভাবে, অথবা এই যে ফিলে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো আমরা এখান থেকে কালার আমরা সিলেক্ট করে দিতে পারবো। ফিল এখান থেকে ধরেন যে আমরা RGB তে যদি যাই, এখানে অনেক ধরনের কালার আছে, সেগুলো দিতে পারবো, অনেক টাইপের কালার আমরা এখান থেকে ফিল কালার দিতে পারবো। হঠাৎ করে মনে হলো ঠিক আছে আপনার ফিল কালারটা দরকার নাই, শুধুমাত্র স্টক কালারটা লাগবে, ফিল কালার লাগবে না, তাহলে আপনি কি করবেন, স্টক কালারটা রেখে ফিল কালারটাকে অফ করে দিবেন। ফিল কালারটাকে অফ কিভাবে করবেন, এই যে ফিল কালার উপরে ক্লিক করার পরে এইখানে সর্বপ্রথম অপশনটা হচ্ছে নান করা। তো এই নান করে দিলেই কালারটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, মানে নান মানে ওটা অফ হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে। এখন আর ফিল কালার নাই, স্টক কালার আছে। আবার যদি মনে করেন যে ফিল কালার আছে, স্টক কালার দুটাই আছে, আপনি চাইতেছেন যে না ঠিক আছে ফিল কালার থাকবে, স্টক কালার থাকবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, স্টক কালারে যে নার করে দিবেন। স্টক কালার যদি অফ করে দেন তাহলে স্টক কালার চলে যাবে, তার মানে স্টক কালার অফ করলে স্টক কালার চলে যাবে, ফিল কালার অফ করলে ফিল কালার চলে যাবে। আপনি চাইলে দুটাও রাখতে পারেন, আপনি চাইলে যে কোনো একটাও আপনার কাজের সুবিধাতে রাখতে পারেন। এখন ধরেন আমি এখান থেকে স্টক কালারও রাখলাম,
এখান থেকে স্টক কালার রাখার পরে এই পাশে দেখেন স্টক কালার একটা ভ্যালু আছে, 11 পিক্সেল দেওয়া আছে। এক একজনের পিক্সেল এক রকম থাকে। এটার কাজটা হচ্ছে স্টক কালারটা কতটুকু মোটা থাকবে কতটুকু চিকন থাকবে সেটা আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। 11 পিক্সেল আমার ধরেন যে আরো বেশি মোটা লাগবে, আমি এখান থেকে 18 নিলাম। 18 নিলে দেখেন স্টক কালার কি হয়ে গেছে, আরো বেশি মোটা হয়ে গেছে। আমি যদি চাই আরো চিকন লাগবে, আমি এখান থেকে 5 পিটি নিলাম, 5 পিক্সেল নিলাম, দেখেন এটা কি হয়ে গেছে, আরো চিকন হয়ে গেছে। এইভাবে করে আমি কি করতে পারবো, এই শেপে যে স্টক কালার আমি কম বেশি করে আমি মোটা চিকন যেভাবে দরকার সেভাবে আমি এখান থেকে বাড়ায় কমায় নিয়ে আমি আমার মতো করে কাজ করতে পারবো। বোঝা গেল? সবাই বুঝছেন এটা? আচ্ছা, এরপরে ধরেন যে আমাদের এখান থেকে স্টক কালারে কিছু আমাদের ডিজাইন আছে, যেমন আমরা লাইন স্টক সবসময় ইউজ করি। এরপরে ধরেন যে আপনার রোডের মতো এটাও আছে, আপনি ডট ডট অপশনও আছে। যেভাবে ইচ্ছা সেভাবে স্টক কালার আপনি ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে মেজারমেন্ট, এটা আমাদের লাগবে না। তো মোটামুটি এটা ছিল আমাদের এখান থেকে কন্ট্রোল বারের কাজ। এইবার এই যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমরা সাব সিলেকশন নামে একটা অপশন দেখছিলাম। সাব সিলেকশনের কথা কি কারো মনে আছে? সাব সিলেকশনের কাজটা হচ্ছে গিয়ে আপনারা যে সিলেকশন টুলস যে নেন, সিলেকশন টুলসটাকে কন্ট্রোল করার জন্য পরবর্তীতে আমাদের সাব সিলেকশন টুলসটা লাগে। তো কিভাবে কন্ট্রোল করার জন্য সিলেকশনটাকে আমরা কতটুকু রাখবো, কিভাবে কাটবো, এটা সেটা না মনে আছে সবারই হয়তো, যেমন সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, অ্যাড ফ্রম সিলেকশন, তারপর ইন্টারসেক্ট, তাই না? এইগুলা তো এইগুলা কিন্তু আমাদের কিন্তু শেপের ক্ষেত্রে আছে। ওই যে একটু আগে কাটাকাটি নিয়ে কে একজন কোশ্চেন করলেন না, ওই সিক্স সেম। এই কাটাকাটি করার জন্য আমাদের এই যে শেপ টুলের ভিতরে এখানে অপশন আছে। তো কাটাকাটি আমরা কিভাবে করব, এই যে পেন টুলের ভিতরে ধরেন যে এইখানে এইটাকে বলে আমরা পাথ অপারেশন। হ্যাঁ, পাথ অপারেশনের ভিতরে এখান থেকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই যে নিউ, কম্বাইন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ওভারল্যাপিং শেপ, এই সবগুলো এখানে চলে আসছে। আগের মতোই কিছুটা সিমিলার। তো নিউ লেয়ারটা হচ্ছে নিউ সিলেকশনের মতো, প্রতিবার একটা করে নতুন নতুন লেয়ারে একটা করে কি করবে, দেখেন এখানে কিন্তু লেয়ার বাড়তেছে। একটা করে নতুন নতুন লেয়ারে একটা করে শেপ ক্রিয়েট করবে, এটা হচ্ছে নিউ লেয়ার বা নিউ সিলেকশনের মতো করে কাজ করবে। এরপরে কম্বাইনের কাজটা কি? কম্বাইনের কাজটা হচ্ছে অ্যাড টু সিলেকশনের যে কাজটা না, যেটা অ্যাড করবে, বারবার লেয়ার আর নিবে না, এটা একটা লেয়ারেই সবগুলাকে অ্যাড করবে। ধরুন আমি এখান থেকে একটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কম্বাইন শেপে দিলাম, দেওয়ার পরে কি হইলো, এখান থেকে একটা ড্র করার পরে এটা শেপ তো হইছে কিন্তু নতুন করে আর কোনো লেয়ার নেয় না, এই লেয়ারে অ্যাড করছে। যতগুলো আমি শেপ বানাবো সবগুলো হচ্ছে এই লেয়ারে এখানে অ্যাড করবে। তো এটার কাজটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, অ্যাড টু ফ্রম সিলেকশন, এগুলোর মতোই, যে খালি জায়গাতে অ্যাড করবে। আর যে জায়গাগুলোতে অলরেডি সিলেকশন আছে সেগুলো তো অ্যাড করার তো কোনো কিছু নাই। আমি যদি মুভ করি তাহলে দেখেন এই যে এভাবে করে মুভ হইতেছে। তো খালি জায়গাতে অ্যাড করবে, যে জায়গায় অলরেডি সিলেকশন বা শেপ আছে সে জায়গাতে ও কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, সাবট্রাকের কাজটা কি? সাবট্রাকের কাজটা হচ্ছে গিয়ে কোনো কিছু রিমুভ করা। ধরুন আমি এখান থেকে শেপ নিলাম, শেপটা আমার রিমুভ করা দরকার কোনো একটা জায়গা থেকে, সেটা আমি কি করতে পারবো, এই যে সাবট্রাক্ট ফ্রম শেপ বা সাবট্রাক্ট ফ্রম শেপটা নিয়ে আমি যে কোনো একটা, ধরেন আমি এখান থেকে এই শেপটাকে, এটা হ্যাঁ, আমি এখান থেকে ধরেন যে ড্র করে এতটুকু দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা দেখেন ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পর আমাদের এখানে কি আছে দেখেন তো, শেপের লাইনটা বা পাতের লাইনটা রয়ে গেছে না, এটা আমরা এই যে মার্কশাপ কম্পোনেন্ট দিলে এটা আবার চলে যাবে। যেমন আমরা সিলেকশন দিয়ে কাজ করার পরে সিলেকশনটা রয়ে যায়, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই, এখানে ঠিক সেম পাথর লাইন দিয়ে কাটাকাটি করার পরে পাথর লাইনগুলো রয়ে যায়, সেটা আপনি মার্কশাপ কম্পোনেন্ট দিলে এটা আপনার ডিসিলেক্টের মতো কাজ করবে আর কি, এটা চলে যাবে। তাহলে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন আর এই যে বা এখান থেকে এই যে কি বলে এটা কম্বাইন, এগুলোর কাজটা আমরা বুঝলাম। এরপর আছে আমরা ইন্টারসেক্ট ফ্রম শেপ। ইন্টারসেক্টের কাজটা হচ্ছে কমন জায়গা নিয়ে কাজ করে। কিভাবে কমন জায়গা নিয়ে কাজ করে, যেমন ধরেন আমরা আম, এখান থেকে এই ধরেন একটা শেপ, বড় একটা শেপ নিলাম। এখন যদি আমরা এখান থেকে যদি মনে করেন যে ইন্টারসেক্ট শেপটা যদি আমরা নিই, নেওয়ার পরে যদি আমরা এখান থেকে যদি ড্র করি, তাহলে মাঝখানের ওভারল্যাপ জায়গা থেকে কমন জায়গা, তাই না? এই কমন জায়গাটুকু রেখে বাকিটুকু সাবট্রাক্ট করে দিবে। দেখেন এই যে বাকিটুকু সব চলে গেছে, শুধুমাত্র এই কমন জায়গাটুকুই রাখছে, বাকিটুকু কি হয়ে গেছে, সাবট্রাক্ট করে ফেলছে। তো ইন্টারসেক্টের কাজটা হচ্ছে কমন জায়গা নিয়ে কাজ করবে, কিন্তু বাকিটুকু যে চলে গেল, পাথর লাইন তো রয়ে গেছে, এই পাথর লাইনটা আমরা রিমুভ করব কিভাবে? পাথর লাইনটা আমরা রিমুভ করবো হচ্ছে মার্কশেপ কম্পোনেন্ট দিয়ে, একটু আগে যেভাবে দেখছি, যত জায়গায় পাথর লাইন এক্সট্রা রয়ে যাবে মার্কশেপ কম্পোনেন্ট দিবেন, চলে যাবে। ওকে, এরপরে অনেক ইম্পর্ট্যান্ট একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। আজকের ক্লাসে মূলত আমাদের এই অপশনটাই লাগবে। এটার কাজটা হচ্ছে কম্বাইন এবং সাবট্রাক্ট দুটার কাজ একসাথেই এই একটা অপশনই করবে। কম্বাইনের কাজটা মনে আছে, কম্বাইনের কাজটা হচ্ছে অ্যাড এর কাজ করে, সাবট্রাক্টের কাজটা হচ্ছে রিমুভের কাজ করে, এবং অ্যাড এর কাজ রিমুভের কাজ দুটো একসাথে হচ্ছে কি এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা করবে। আমরা এক্সক্লুড ওভারল্যাপিং শেপে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আগে একটা শেপ নিই এখান থেকে, শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখানে যদি আবার ড্র করি তাহলে কি করবে, দেখেন এটা কি করবে, রিমুভের কাজ করবে। কেন রিমুভের কাজ করবে? কারণ অলরেডি এখানে একটা শেপ ছিল, যদি শেপ ছিল ওটা তো আর নতুন করে শেপ বানাতে পারবে না, রিমুভের কাজ করবে। এখানে আর কোনো শেপ নাই, যেহেতু এখানে কোনো শেপ নাই, আবার এটা করলে কি হবে, শেপ অ্যাড হবে। আবার এটা রিমুভের কাজ করবে, আবার এটা অ্যাডের কাজ করবে, মানে যেখানে শেপ আছে সেটা রিমুভ করবে, শেপ না থাকলে অ্যাড করবে, একসাথে দুটা কাজ একসাথে করতেছে। এটা সার্কেল করে দিই, বোঝা গেল? আবার যদি আমি এখান থেকে বাইরে থেকে যদি এখান থেকে
ড্র্যাগ করি, তাহলে দেখেন মোটামুটি যেসব জায়গায় ছিল সেগুলো রিমুভ করছে, যেসব জায়গায় নাই সে জায়গায় আবার কি করছে, অ্যাড করছে। তার মানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপের কাজটা কি হচ্ছে, কি অ্যাডের কাজও করবে, রিমুভের কাজ করবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। এরপরে ধরেন যে এখানে দেখেন আমরা এখন কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই যে কালার চেঞ্জের অপশন আছে, ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমরা যে কোনো কালার আমরা এখান থেকে যে কোনো সময় দিয়ে দিতে পারবো। বোঝা গেল? এইটা গেল মোটামুটি আমাদের শেপ টুল। শেপ টুলের এবং পাথ অপারেশন, এখান থেকে আমরা শেপটাকে বিভিন্ন ভাবে কাটাকাটি করতে পারবো, রিমুভ দিতে পারবো, বাদ দিতে পারবো। ওই যে যে কোশ্চেন করছেন যে শেপটাকে সমান কয়েকটা ভাগ কিভাবে করবেন, আশা করি এবার বুঝতে পারছেন। এবার আপনি সমান ভাগে অনেকগুলো ভাগ টাগ বা যেভাবে কাটাকাটি করা দরকার, অ্যাড করা দরকার, সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, তো এটা গেল শেপ টুল এবং শেপ টুলের কন্ট্রোল বারে যে বিষয়গুলো। এবার আমরা একটু পেন টুলে ফিরে যাই। পেন টুলের ভিতরে কিন্তু সিমিলার অপশন কিন্তু আছে, দেখেন। শেপ টুল দিয়ে তো আমরা নির্দিষ্ট আকৃতিতে করতে পারি, তারপরে আমরা হয়তো বা কাটাকাটি করতে পারি, কিন্তু পেন টুলের শেপ মোডে কিন্তু আবার কিন্তু নির্দিষ্ট বলে কোনো কিছু নাই, আপনি যেইভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। যেমন আমি পেন টুল নিলাম, পেন টুলে পাথ মোডে করলে কি আমার কোনো কালার আসবে? আসবে না, কিন্তু শুধুমাত্র পাথের লাইন, অ্যাঙ্কর পয়েন্ট এগুলাই শো করবে, তাই না? কিন্তু পেন টুলের আমরা যদি শেপ মোডে যদি যাই, তাহলে এখন যদি ক্লিক করি, তাহলে দেখেন এখন কিন্তু এই যে কালারও কিন্তু আসতেছে। কারণ আমরা কি জানছি একটু আগে, যত জায়গায় শেপ মোড থাকবে ফটোশপে তত জায়গায় কালার আসবে, লেয়ার আসবে, এডিট করার অপশন থাকবে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, সবকিছু চলে আসবে, তাই না? এখানেও ঠিক সিমিলার, কালার চলে আসছে, লেয়ার চলে আসছে, অ্যাঙ্কার পয়েন্ট চলে আসছে, পাতা লাইন চলে আসছে, এডিট করার অপশন চলে আসছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, মানে পেন টুলের শেপ মোডে। পেন টুলের শেপ মোডে দেখেন আবার আগের মতো সব অপশন চলে আসছে, ফিল কালার, স্টকের ভ্যালু বাড়ানো কমানো, পাথ অপারেশন সবকিছু চলে আসছে। ওইটা ওই শেপ টুলের শেপ মোডেও আপনি যা করতে পারবেন, পেন টুলের শেপ মোডেও আপনি সেম অপশনগুলো পাবেন, সেম কাজও আপনি করতে পারবেন। তবে পেন টুলের শেপ মোডটা আপনি বুঝতে পারতেছেন, আপনি পেন টুল দিয়ে নিজের মন মতো যে কোনো শেপ একটা আকৃতি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এইটা হলো আমাদের পেন টুলের যত ডিটেলস এবং শেপ টুলস এর ডিটেলস আর কি। এটা দিয়ে আমরা মোটামুটি অনেক কাজ করতে পারবো। এটা দিয়ে আমরা দুইটা কাজ করব, একটা হচ্ছে ক্লিপিং পাথের কাজ, একটা হচ্ছে আমাদের ডিজাইন ট্রেসিং এর কাজ। তো আমরা আজকের ক্লাসে আমরা শেপ টুল, পেন টুল, এই যে পাথ অপারেশন পাথ সিলেকশন টুলস এর কাজটা কি মনে আছে কারো? পার্সেলেশনের কাজটা হচ্ছে পাতার লাইনটাকে মুভ করা, এক জায়গা থেকে তো এক জায়গায় মুভ করা। ডাইরেকশন টুলসের কাজটা কি? ডাইরেকশন টুলসের কাজটা হচ্ছে এডিট করা, অ্যাঙ্কার পয়েন্ট ধরে এডিট করা, যেটা আমরা একটু আগে আমরা সবগুলো আমরা দেখছি। আচ্ছা, এবার আসি ডিজাইন ট্রেসিং এবং ক্লিপিং পাথ। তো আপনাদের পেন টুলের আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্লিপিং পাথ করবেন, একটা হচ্ছে আপনারা ডিজাইন ট্রেসিং করবেন। ক্লিপিং পাথের কাজটা হচ্ছে পেন টুলের পাথ মোডে করা লাগে, এবং ডিজাইন ট্রেসিং এর কাজটা হচ্ছে পেন টুল অথবা শেপ টুলের শেপ মোডে করা লাগে। এখন ক্লিপিং পাথ আসলে কি? ক্লিপিং পাথ তো সোজা বাংলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেটা হচ্ছে কি আমরা বিভিন্ন মার্কেট প্লেসগুলো, ই কমার্স মার্কেট প্লেস দেখি, যেমন ধরেন যে AliExpress.com, অ্যামাজন বলেন, দারাজ বলেন, বিভিন্ন প্রোডাক্ট দেখবেন আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডে থাকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকে। এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেখে তো আর প্রোডাক্টের ছবি তো আর তোলা হয় না, ছবি তো তোলা হয় যে তারপর ধরেন যে ধরেন যে আপনার বিভিন্ন টেবিলের উপরে রেখে বা বিভিন্ন এনভায়রনমেন্টে রেখে আর কি বিভিন্ন ছবি তোলা হয়। এরপরে ধরেন যে আপনার কি করা লাগে, পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করে করে এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সাদা ব্যাকগ্রাউন্ড করে দেয়। তো এই কাজটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে আজকে দেখবো। তো আমি এখান থেকে কিছু ছবি এখানে ডাউনলোড করা আছে, এগুলো আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা যাতে সারা সপ্তাহ এগুলোর উপরে কাজ করতে পারেন। এখানে কিছু হেডফোন, কিছু ড্রেস, কিছু চেয়ার, সানগ্লাস, সোফা বা বিভিন্ন গ্লোসারি আইটেম, এই জিনিসগুলো দেওয়া আছে, এগুলো আপনারা পেন টুল দিয়ে আপনারা করবেন। তা আমি দুই একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিই, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি টি শার্টটা এখান থেকে নিলাম, হ্যাঁ। তো ক্লায়েন্ট আপনাকে এই টি শার্টের এই ছবিটা দিল, টি শার্টের এই ছবিটা দেওয়ার পরে আপনাকে ক্লায়েন্ট বলল কি যে এই টি শার্ট যেটা আছে এটাকে আপনাকে বা শুধুমাত্র টি শার্ট, এই যে যে ডলার মতো যে ইয়াটা আছে বা স্টান যেটা আছে সেটা দরকার নাই, শুধুমাত্র টি শার্টটা একটা ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড একটা থাকবে বা ব্লু একটা বা রেড একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমার কি করতে হবে, এটাকে ক্লিপিং পাথ করা লাগবে, এটাকে আলাদা করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে। তো ক্লিপিং পাথ করার জন্য আমরা কি করব, পেন টুলের শেপ মোডে থাকলে কি হবে না, পেন টুলের কিন্তু পাথ মোডে থাকতে হবে। তো পেন টুলের পাথ মোডে যে আমি এইখানে এসে যে কোনো এক জায়গা থেকে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমার কিন্তু কাজ করার আগে দেখে নিতে হবে আমার এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা সিলেক্ট করা আছে কিনা, এই মোডে আমার কাজ করতে হবে। এরপরে যেসব জায়গায় সোজা আছে সেসব জায়গায় আমি সোজা লাইন টানবো, যেসব জায়গায় কার্ভ আছে সেসব জায়গায় আমি কার্ভ লাইন টানবো। এটা দেখতে একটু ইজি মনে হলো, এটা কিন্তু হাতে আসতে কিন্তু অনেক সময় লাগবে, আপনারা কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু হাতে আসবে না এটা। তো আমরা এখান থেকে সোজা আছে সোজা, এখান থেকে ক্লিক করলাম। এরপর এখানে একটু কার্ভ আছে, একটু কার্ভ, এখান থেকে হালকা একটু কার্ভ নিলাম ক্লিক করে ধরে, এখান থেকে একটু হালকা একটু কার্ভ এটা নিলাম, এখান থেকে এটা একটু সোজা আছে সোজা নিলাম এটা। আচ্ছা, এইখানে আমরা এতটুকু হালকা একটু কার্ভ করে দিলাম, এখান থেকে আমরা একটু হালকা একটু কার্ভ করে দেই। দেখেন সবাই ভালো মতো একটু দেখেন, কোনো জায়গায় না বুঝলে একটু মেসেজ টেসেজ করেন যে এই জায়গায় একটু বুঝি নাই। এই কাজটা হচ্ছে পেন্টুলার এই দুইটা কাজ, সোজাসুজি লাইন নেবেন অথবা কার্ভ করবেন। দেখেন আমি সোজাসুজি লাইন নিতেছি, অথবা যেসব জায়গায় সোজা আছে সেসব জায়গায় সোজা লাইনই নিব, কার্ভ থাকলে কার্ভই নিব। এখান থেকে এই যে কার্ভ, ধরেন এখান থেকে আমরা নিলাম, এই ডলার এখানে আর গেলাম না, আমরা শুধুমাত্র এই যেটা নিলাম কার্ভ করে।
নিলাম আর কি, একটু সময় নিয়ে করবেন তাহলে আউটপুটটা আরো ভালো আসবে। আমি জাস্ট একটু দ্রুত এটা একটু শেষ করে নিই, একটু বেশি হয়ে গেছে তো আমি একটু অল্প করে এখান থেকে টান দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা থেকে গেলে সমস্যা নেই, পরবর্তীতে আপনারা আবার এটাকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। বুঝতেছেন তো? তো আমাদের ক্লাসটা ছোট হইলেও কিন্তু টুলস গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু কিন্তু হাতে আসবে না, এটা কদিন পরে ভুলে যাবেন। বা আপনি ধরেন যেখান থেকে দেখতে অনেক ইজি মনে হতেছে, ঠিক আছে লম্বা টানলেই হয় বা ক্লিক করে ড্র্যাগ করলে কার্ভ করলে হয়, কিন্তু আপনি যখন কার্ভ করতে যাবেন তখন দেখবেন যে এদিক ওদিক দৌড়ানো শুরু করছে, একদিকে নিবেন ডান দিকে চলে গেছে বাম দিকে। তো এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হাত ফাস্টও হবে, হাতেও চলে আসবে, আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোন জায়গায় কিভাবে করে মেজারমেন্ট ধরে টানা লাগবে বা কাটা লাগবে আর কি, এভাবে করে বুঝতে পারবেন। তো ক্লিপিং পাতার মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে কাজ আছে, আপনারা শুধুমাত্র ক্লিপিং পাতার কাজ করেও আর্নিং করতে পারেন। ফাইবারে বা অন্যান্য মার্কেট প্লেসেও ক্লিপিং পাতার অনেক বা ব্যাঙ্গনি অনেক কাজ পাওয়া যায়, সেটা করতে পারেন আর কি। শুধুমাত্র এই একটা টপিক দিয়েই আপনাকে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে যে একদম দুনিয়াদারি সব শিখতে হবে এরকম না, শুধুমাত্র ক্লিপিং পাতার এই এতটুকু কাজ শিখেও আপনি আর্নিং করতে পারেন চাইলে। তো আমি যেখান থেকে শেষ করলাম, শুরু করছিলাম সেখানে এসে শেষ করে দিলাম। এইবার আমার এখান থেকে পাতার লাইন তো ক্রিয়েট করা হয়েছে, তাই না? এইবার আমরা আলাদা করব কিভাবে? আলাদা করব হচ্ছে গিয়ে এটাকে আগে আমার সিলেকশন করতে হবে। সিলেকশন কিভাবে করব? কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইন্টার, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করা যায়, তো আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করেন। কন্ট্রোল ইন্টার প্রেস করলে কি হয়ে যায় দেখেন, এটা একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। তো সিলেকশন যেহেতু তৈরি হয়েছে, আমরা দেখছি যে সিলেকশন তৈরি হইলে এতটুকু জায়গায় অ্যাক্টিভ থাকে, আপনি কালার চেঞ্জ করলে এখানে কালার চেঞ্জ হয়, রিমুভ করলে এখানে রিমুভ হয়, কপি করলে এখানেই কপি হয়। তো আমি যদি কপি করি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি না করে আমি এটাকে যদি আলাদা করতে চাই কন্ট্রোল জে দিয়ে, তাহলে কন্ট্রোল জে দিলে কতটুকু আলাদা হবে? যতটুকু সিলেকশন আছে ততটুকুই আলাদা হবে। তা আমি কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করার পরে দেখেন এই যে শুধুমাত্র টি শার্ট যতটুকু সিলেকশন ছিল ততটুকু কিন্তু কি হয়ে গেছে, এই দেখেন আলাদা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি কি করব, আমি একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি কালার দিয়ে দিব। কিন্তু কালারটা কি হয়ে গেছে দেখেন তো, উপরে চলে আসছে না, কালারটাকে আমি এই যে টি শার্ট লেয়ারের নিচে নিয়ে গেলাম। এইবার দেখেন, তাহলে আমার আগে কি ছিল পরে কি ছিল। এখন এইভাবে করে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে আমি এটাকে চেঞ্জ করতে পারবো, যে ব্যাকগ্রাউন্ড মনে চাই আমি সেই ব্যাকগ্রাউন্ডে আমি দিতে পারবো। তার মানে আমার আগের ব্যাকগ্রাউন্ড থেকে আমি টি শার্টটাকে আমি আলাদা করে ফেলছি। এইভাবে করে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পেন টুল দিয়ে আপনি যেখান থেকে শুরু করবেন ঘুরে ফিরে সেখানে এসে শেষ করবেন, এবং ধরেন যে আপনি এইভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো করবেন। বোঝা গেল এটা? তো আমি আরেকটা এখান থেকে ছোট একটা ছবি করে দেখাই যাতে আপনি একটু বুঝতে পারেন। এখান থেকে আমি টি শার্ট তো একটা করছি, তাই না? আর কোনটা করব এখান থেকে? আচ্ছা, টি শার্টই আছে অনেকগুলা। কোনটা করা যায়, কোনটা করা যায়, কোনটা করা যায়? সোফা। সোফা একটা বড় জিনিস, মানে বড় একটা করে দেখে। ধরেন আপনি এই যে সোফাটাকে আপনি ক্লায়েন্ট বলে যে ঠিক আছে এই সোফা উনি সেল করবে মার্কেট প্লেসে বা অনলাইন মার্কেটে, তো এই সোফাটাকে আলাদা করে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। তো আমরা শুরু করি, আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে পাথ মোডে অবশ্যই রাখবেন, এক্সক্লুড ওভারল্যাপিং পেন শেপটা অবশ্যই সিলেক্ট রাখবেন। এরপরে আপনি এক জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে শুরু করবেন। এই ধরেন আমরা এখান থেকে শুরু করলে, তো আমি একটু দ্রুত এখান থেকে এগুলা ধরেন যে টেনে নিয়ে যাই। তো এখানে আমরা পেন টুল দিয়ে মানে যেখানে সোজাসুজি আছে সেখানে সোজাসুজি নিতেছি, কার্ভ যেখানে আছে সেগুলো আমরা কার্ভ করে নিতেছি। কার্ভ কিভাবে করে? ক্লিক করে ধরে ড্র্যাগ করে কার্ভ করে। তো অবশ্যই এগুলো যত দিন প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, পুরো সপ্তাহ জুড়ে আপনাদের শুধুমাত্র পেন টুল এবং শেপ টুলেরই কাজ, আর কোনো কাজ থাকবে না। এগুলা যত বেশি পারা যায় প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে এই যে মিলাই রাখেন, এক সপ্তাহ পরে এগুলা কিচ্ছু আর পারবেন না, সব ভুলে যাবেন, হাতেই আসবে না কোনো কিছু। কিভাবে করতে হয় তখন বলবেন যে এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো। তো এটা যত প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি এটা হাত আর স্মুথ হবে, তত বেশি হাত ফাস্ট হবে। কার্ভ করাটা শিখতে হবে আর কি, যে কারণ এটা পেন টুলের ভাই আর কোনো কাজ নাই, পেন টুলের কাজ ইজি, একটা হচ্ছে কার্ভ করা, একটা হচ্ছে সোজাসুজি করা জাস্ট। যেখানে আপনার প্রোডাক্ট কার্ভ আছে কার্ভ করতে হবে, সোজা আছে সে সোজা থাকতে হবে, জাস্ট এই দুইটা কাজ, আর কোনো কাজ নাই। কিন্তু এই কার্ভ করাটা ভালো মতো শিখতে হবে। যত ভালো কার্ভ করতে পারবেন তত প্রোডাক্টের আউটপুটটা বা ব্যাকগ্রাউন্ড রিমুভের আউটপুটটা তত বেশি ভালো আসবে। তো আমি এখানে দ্রুত করে নিতেছি, আপনারা কি করবেন এটা সময় নিয়ে করবেন। যদিও প্রথম থেকে করতে গেলে তো সময় তো এমনিই লাগে বেশি, তারপরেও একটু সময় নিয়ে যতটুকু ভালো আউটপুট বের করা যায় ততটুকু আউটপুট চেষ্টা করবেন। আমি শ্যাডোটার এখান থেকে রাখলাম না, শ্যাডোটা সুদ্ধা রিমুভ করে দিতেছি। আমরা বিভিন্ন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমাদের শ্যাডো বানায় দিতে হয় যাতে প্রোডাক্টটা দেখতে একটু ভালো লাগে। শ্যাডোর কাজ আপনাদের সামনে আছে, যেখান থেকে শুরু করলাম সেখানে আমরা এসে মিলাই দিলাম। এখন আমরা কি কাজ আমরা বলেন তো, টেক্সট সিলেকশন তৈরি করতে হবে। কিভাবে সিলেকশন তৈরি করব? সিলেকশন তৈরি করব হচ্ছে গিয়ে কন্ট্রোল ইন্টার প্রেস করে, কন্ট্রোল ইন্টার প্রেস করে এটা সিলেকশন তৈরি করলাম। এরপরে কাজটা কি, এটাকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করব? আমরা কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে কি হয়ে যায়, ওই যে ডুপ্লিকেট লেয়ারে কন্ট্রোল জে প্রেস করছিলাম আমরা এতদিন ধরে, এখানেও কন্ট্রোল জে প্রেস করবো, দেখেন ডুপ্লিকেট একটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটা লেয়ার নিব,
লেয়ার নিয়ে আমরা একটা কালার দিব, কালার দেওয়ার পরে এই কালারটা উপরে চলে গেছে, আমরা ধরে এটা সোফার নিচে নিয়ে আসলাম, তাহলে দেখেন এই যে সোফাটা এই যে সুন্দর করে এটা আলাদা হয়ে গেল, তাই না? আমরা এটা সাদা ব্যাকগ্রাউন্ডও রাখতে পারি, এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড রাখলাম, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে কি ছিল, আমরা ধরেন যে এখান থেকে সোফাটা একটা বাসার একটা এনভায়রনমেন্টে ছিল, সেখান থেকে আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। এরকম করে প্রোডাক্টগুলো আপনি রিমুভ করতে পারবেন প্রচুর পরিমাণে, ধরেন যে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের এরকম করে কাজ আছে বা কাজগুলো হয়। ঠিক আছে, ওয়াটারমার্ক রিমুভ প্রসেস, ভাই এটা তো ওয়াটারমার্ক রিমুভ প্রসেসের ক্লাস না ভাই, ওয়াটারমার্ক রিমুভ প্রসেস পরে। ঠিক আছে, তাহলে বোঝা গেল পেন টুলের ক্লিপিং পাথের কাজটা কি বুঝছেন? আচ্ছা, এরপরে আমরা পেন টুলের শেপ মোডে ডিজাইন ট্রেসিং এর ইয়েটা দেখাই। ক্লাসে যে টপিক দেখাবো ভাই, কোশ্চেন ওই টপিকেই কইরেন। আমি ধরেন যে আপনাদের ক্লিপিং পাথের ক্লাস নিতেছি, আপনি যদি বলেন যে ভাই লোগো ডিজাইন কেমনে করবো দেখেন, তাহলে হইলো কিছু, ক্লাসের সাথে তো টপিক মিললো না। যেটা যে ক্লাসে সেটা সেই ক্লাসে ভাই কোশ্চেন করবেন। হ্যাঁ, ওয়াটারমার্ক রিমুভ প্রসেসটা হচ্ছে আপনারা এই যে সিলেকশন করে করে করতে পারেন, ক্লোন টুল দিয়ে করতে পারেন। তারপরে সামনে আপনাদের ওই যে কালার রেঞ্জের কাজ আছে, স্মার্ট লেয়ারের কাজ আছে, সেগুলো দিয়েও আপনারা ওয়াটারমার্ক রিমুভের কাজ তখন করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, যেটা দেখবেন সমস্যা হলে ওটাই করেন, নাহলে ধরেন যে আপনাকে যদি এখন ক্লাসের টপিক বাদ দিয়ে যদি আমি ওয়াটারমার্ক রিমুভ করা দেখাতে যাই, তাহলে ক্লাসের টপিক তো রয়ে যাবে, তখন অন্যরা বলবে যে ক্লাসের টপিক বাদ দিয়ে ধরেন যে অন্যদিকে চলে গেছে। ঠিক আছে, ক্লাসের টপিক অনুযায়ী ধরেন যে আপনি এগুলো করেন। ওকে, আচ্ছা তাহলে তো ক্লিপিং পাতার কাজটা কি বোঝা গেছে? তাহলে এইবার আমরা, এটা গেল আমাদের একটা হোমওয়ার্ক, হ্যাঁ বুঝছেন তো সবাই? এটা আমাদের এই ছবিগুলো আমি দিয়ে দিব, এই ছবিগুলো হচ্ছে কি আপনারা প্রায় 40-50টা মতো ছবি আছে। আপনারা যদি মনে চান যে ঠিক আছে আপনি এইগুলোর উপরে ক্লিপিং পাত করবেন না, আপনি গুগল থেকে আপনি মন মতো বিভিন্ন ওয়াচ, শুজ, হ্যাঁ বিভিন্ন এলিমেন্টস অথবা ধরেন যে গ্লোসারি আইটেম, এগুলোর উপরে আপনি ক্লিপিং পাত করবেন, আপনি করতে পারেন, আপনি গুগল থেকে আপনার মন মতো আইটেম ডাউনলোড করে সেগুলোর উপরে করতে পারেন, চাইলে আমি তো এগুলো দিয়েই দিব, এগুলোর উপরে করতে পারেন। এরপরে সেকেন্ড হোমওয়ার্কটা হচ্ছে আমাদের ডিজাইন ট্রেসিং। ডিজাইন ট্রেসিংটা হচ্ছে, ডিজাইন ট্রেসিং হিসেবে আমরা এখানে বিজনেস কার্ড রাখছি। আমরা বিজনেস কার্ডটা হচ্ছে কি আমরা একটু করব যে কি বলে বানানোর ট্রাই করব। আপনাদের কিন্তু বিজনেস কার্ডের কিন্তু ক্লাস আছে। বিজনেস কার্ডের ক্লাস যেটাতে আছে সেটাতে আমরা দেখবো একটা প্রফেশনাল ভাবে বিজনেস কার্ডের ক্লাস আমরা মানে যেটাতে দেখবো, সেটাতে বিজনেস কার্ডের সাইজ কিভাবে নেবেন, সেফটি এরিয়া, প্রিন্ট এরিয়া, ব্লিড এরিয়া এইভাবে কিভাবে নেবেন, টেক্সটের সাইজ কতটুকু হইতে হবে, শেপ কিভাবে বানাবেন, আইডিয়া করতে পারবেন, সবকিছু ওই ক্লাস আলোচনা করব। কিন্তু এই ক্লাসে আমরা সাইজ টাইজ এত কিছু দেখবো না, যা শুধু আমরা শেপগুলো একটু কপি করার ট্রাই করবো, মানে বানানোর ট্রাই করব। তাহলে শেপগুলো বানানোর ট্রাই করলে হবেটা কি, তাহলে যখন আমরা বিজনেস কার্ডে যখন ক্লাসে যাব তখন আপনারা শেপ বানানো নিয়ে খুব একটা ঝামেলা থাকবে না, যেহেতু আগে থেকে আপনাদের আইডিয়া থাকবে। তো সেক্ষেত্রে আপনারা শেপগুলো ইজিলি বানাতে পারবেন। তো আপনাদের সেকেন্ড হোমওয়ার্কটা হচ্ছে এই যে ডিজাইন ট্রেসিংটা, আমি ডিজাইনগুলো আমি দিয়ে দিব, চাইলে আপনিও গুগল থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি বিজনেস কার্ড ডাউনলোড করে সেটাও আপনি বানাতে পারেন। এইখানে বিজনেস কার্ডে এসে আপনাকে এই টেক্সট, আইকন, কিউআর কোড, লোগো, এগুলো কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র শেপগুলো বানাবেন। শেপগুলো বানানোর ট্রাই করবেন, দেখে দেখে বানাবেন। কিভাবে দেখে দেখে বানাবো, এই ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক কালার, তো আমরা ক্রপ টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক কালার রেখে দিই, যাতে আমরা ক্রপ টুল দিয়ে বাড়াইলে যাতে ব্ল্যাক কালারই যাতে আসে, তাই না? আমরা এখান থেকে ক্রপ টুল দিয়ে আমরা পাশে আমরা সাইডে জায়গা বানিয়ে নিলাম। জায়গা বানানোর পরে এখন আমরা কি করব দেখেন, ক্রপ টুল দিয়ে জায়গা বানানোর পরে আমরা এটা দেখে দেখে বা এটা দেখে দেখে আমরা এই পাশে একটা এরকম একটা ডিজাইন করার ট্রাই করবো, শুধুমাত্র শেপ। ওকে, কিভাবে করব? এই বিজনেস কার্ডটাকে রেক্টেঙ্গুলার না, তো আমাদের রেক্টেঙ্গুলার, যেহেতু আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ তো আমরা শিখছি একটু আগে, তো আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নেওয়ার পরে রেক্টেঙ্গুলার কালার কি সাদা, দেখেন অটোমেটিক সাদা কালার চলে আসে। এরপরে দেখেন আমাদের একটা কালো শেপ আছে, এর পাশে নিচে দেখেন যে সবুজ একটা শেপ আছে, তার পাশে আমাদের অ্যাশ কালারের শেপ আছে। এখন আমরা যদি মাথায় যদি আমাদের চিন্তা ভাবনা যদি ঘুরে যে আমরা 3-4টা শেপ একসাথে বানাবো, তো 3-4টা শেপ তো আর একসাথে তো মনে করেন যে হোমওয়ার্ক কোথায় দেন পাই না, গ্রুপে দিলে তো ভালো হয় ভাই, হোমওয়ার্ক তো গ্রুপেই দিই, হোমওয়ার্ক তো আর আমি নিজের কাছে রেখে দিই না ভাই। এই যে সবাই হোমওয়ার্ক ডাউনলোড করে করে করে, ফেসবুকে দেখেন, ফেসবুকে গেলে হোমওয়ার্ক পাবেন। ফেসবুকে হোমওয়ার্ক পোস্ট করে সেটার লিংক আমি ফেসবুকে তো দেই, আবার হোয়াটসঅ্যাপেও দিয়ে দিই। আর কোথায় দিব? আর মনে হয় আপনার পার্সোনালি আপনাকে মেসেজ করা ছাড়া আর তো আর কোনো উপায় দেখতেছে না ভাই, কারণ আমি ফেসবুকেও দিই, হোয়াটসঅ্যাপেও দিই, আর কোথায় দিব বলেন হোমওয়ার্ক গুলা? আচ্ছা, তো এখান থেকে দেখেন 3টা শেপ আছে, এখান থেকে কালো শেপ আছে, সবুজ শেপ আছে, আর অ্যাশ কালারের শেপ আছে। আপনি যদি মাথায় নিয়ে ঘুরেন যে 3টা শেপ আমি কিভাবে বানাবো, তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। আপনি কি করবেন, একটা একটা করে চিন্তা করবেন। প্রথমে হয়তো চিন্তা করবেন যে আমি কালো শেপটা আগে বানাবো, এটা বানানো হলে তারপরে সবুজটা বানাবেন, এটার পরে আপনি অ্যাশ কালারটা বানাবেন। কালো শেপটা আমি বানাবেন কিভাবে, দেখেন এখানে কিন্তু কার্ভ আছে, তাই না? এই শেপ অনুযায়ী এটা কেটে গেছে এবং এটা কার্ভ, সবাই দেখতে পাইতেছেন না স্ক্রিনটা ক্লিয়ার মতো? এটা কার্ভ হয়ে গেছে এবং এখানে সব ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে গিয়ে ডিজাইনটা হচ্ছে এইখানে একদম বর্ডার ঘেঁষে একদম সেম টাইপের শেপে আসবে, কিন্তু এইখানে যে কার্ভ হয়ে যাবে। তো একদম পরিমাণ মতো ধরেন যে জায়গাটা বা একদম এক্সাক্ট মেজারমেন্টের জায়গাটা কিন্তু আমরা কিন্তু এইটা দিয়েই কিন্তু পাবো, তাই না? তো আমরা ধরেন যে এইটারই একটা কপি নিব।
তো এটার কপি কিভাবে নিব, কিভাবে কপি একটু আগে দেখলাম আমরা কোন একটা ডুপ্লিকেট কপি কিভাবে করে, কন্ট্রোল জে প্রেস করে। তো আমরা কন্ট্রোল জে প্রেস যদি করি, কন্ট্রোল জে প্রেস করলে কি হয়ে যায়, একটা কপি তৈরি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু দুইটা সাদা রেক্টাঙ্গুলার আছে। এই কপি যেটা নিচে এটা কি কালার থাকবে কেউ বলতে পারবেন? উপরে যেটা কপি কালো কালার থাকবে, মানে যেটা আমরা রাখবো। আমরা এখান থেকে কালো কালার করে দিলাম। একেবারে কালো হয়ে গেছে বোঝা যায় না, আমরা একটু অ্যাশ কালার টাইপের একটু করে দিই, হ্যাঁ, যাতে বুঝতে পারেন আপনারা। তার মানে দেখেন এখানে দুটো শেপ আছে, বুঝছেন তো আমি কি করছি? এই যে আমি এটা আবার দেখাই, এই যে সাদা যে শেপটা আছে, সাদা শেপটারই আমরা কি করছি, একটা কপি নিছি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিছি, নেওয়ার পরে কপিটার কালারটা আমরা একটু কালো করে দিলাম। এরপরে এইটাকে আমাদের পুরোটুকু থাকবে? থাকবে না, আমাদের এতটুকু থাকবে, বাকিটুকু কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এখন রিমুভ হয়ে যাওয়ার কাজটা কোনটা করে, সাবট্রাক্ট করে। এটাকে যে সাবট্রাক্ট দেখলাম না আমরা, কাটাকাটির কাজটা সেটা। তো সাবট্রাক্ট কোথায় পাবো, আমরা পেন টুল নিলাম, পাথ মোডে এখান থেকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা আমরা সিলেক্ট করে নিই। এরপরে এইখান থেকে ধরে এইখানে আমরা এই যে এতটুকু আমরা কার্ভ করে নিই, যতটুকু আমরা রাখার কথা ততটুকু আমরা রাখি, রাখার পরে আমরা এই দিকে আমরা এই যে সাবট্রাক্ট করে নিতেছি। শেষ, সাবট্রাক্ট করা শেষ। এরপর আমরা কি করব, মার্কশেপ কম্পোনেন্ট, যাতে এক্সট্রা পাতলা লাইনটা চলে যায়। তাহলে আমরা পাইছি, দেখেন আমাদের শেপটা, এই দেখেন আমাদের সাদা শেপও আছে, আমাদের কালো শেপটাও আছে। এই এতটুকু বুঝছেন সবাই? বলুন তো কিভাবে করবেন। একটা বিজনেস কার্ডে কয়টা শেপ দেওয়া যাবে, এটা তো ভাই আসলে অত ফিক্সড কোনো ইয়া নাই। আপনার শেপ ছাড়াও ডিজাইন হয়, আবার একটা ডিজাইনে অনেক শেপও থাকে। এটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। যেমন মনে করেন আমি যদি আপনারে এখান থেকে ধরেন গ্রাফিক রিভারে যদি যাই, গ্রাফিক রিভার থেকে আপনাকে কিছু আমি বিজনেস কার্ড দেখাই। আচ্ছা, এটা আচ্ছা দেখেন তো, এই বিজনেস কার্ডটা দেখেন তো, এটা এখানে কি কোনো শেপ আছে? এখানে কিন্তু কোনো শেপ নাই, জাস্ট শুধু আইকন আর ক্লায়েন্টের ডিটেলস আর ক্লায়েন্টের লোগো, এখানে কিন্তু কোনো শেপ নাই। তো কোনো শেপ ছাড়াও কিন্তু ডিজাইন হয়, এখানে দেখেন তো এই যেটা, এখানে কিন্তু কোনো শেপ নাই। শেপ বলতে হয়তো এখানে একটা লাইন টুল আছে, বাস এই এতটুকু, এখানে কি কোনো ডিজাইন বা শেপ আছে? কোনো কিছু কিন্তু নাই। তারপরে দেখেন এগুলো $6 সেল করতেছে, প্রায় 2000 উপরে, মানে প্রায় 6-7 হাজার ডলার, প্রায় আপনার ধরেন যে মানে 12-13 হাজার ডলার, মানে প্রায় 14-15 লাখ টাকার মতো এই একটা ডিজাইন দিয়ে আসছে কোনো শেপ ছাড়া। আবার অনেক ডিজাইন দেখবেন আপনারা, এই যে এখান থেকে দেখেন, এই যেগুলো এটা দেখেন কি পরিমাণের শেপ, এই যে দেখেন, দেখেন এখানে এই যে একটা দুইটা তিনটা, এগুলোর ভিতরে আবার বক্স বক্স করে কত শেপ, এখানে দেখেন কতগুলা শেপ। আবার এটা দেখেন, এটা তো শেপের অভাবই নাই, দেখেন এখানে কতগুলা বক্স বক্স শেপ, এখানে একটা শেপ, এখানে দেখেন কত, প্রায় পাঁচটা ছটা শেপ। তো শেপ এরকম করে, তো এগুলাও সেল হয় বেশি, এগুলাও দেখেন 200-400 করে সেল হয়ে গেছে, $5 সেল করতেছে। তো শেপ দিয়েও ডিজাইন হয়, আবার শেপ ছাড়াও ডিজাইন হয়। এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট কিরকম ডিজাইন পছন্দ করে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিরকম। ওকে, এতটুকু তো বুঝছেন সবাই তাই না? আমরা কি করছি, এটার একটা কপি নিয়েছি, কপি নেওয়ার পরে যতটুকু লাগে রেখে বাকিটুকু আমরা কি করছি, সাবট্রাক্ট করে দিছি, ডিলিট করে দিছি, বাস এই সিম্পল একটা কাজ করছি। এরপরে দেখেন আমরা কি করব, এই সবুজ শেপটা বানাবো। তো সবুজ শেপটা আমাদের বানানোই আছে, যেমন এই যে এটা, তাই না? এটাকে আমরা অল্টার ধরে সামনে আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা কালারটা দিয়ে যাই হচ্ছে গিয়ে সবুজ কালার। এটা কি উপরে চলে আসছে না? এটাকে আমরা কোথায় নেবো, এটা নিচে নিয়ে যাব, নিচে নিয়ে যাই, এই দেখেন। তো সবুজ একটা শেপ বানানো হয়েছে না? হয়েছে, কিন্তু মিলছে? মিলে নাই কিন্তু। মাথাটা উপরে বাইরানো থাকবে, নিচেরটা কোথায় থাকবে, নিচেরটা একদম কর্নারে থাকবে। তো এটা কি কর্নারে আছে? কর্নারে তো নাই। কর্নারে আমরা নিব কিভাবে, এই যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলস, আমরা যেটা দেখছিলাম ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট, যেহেতু এটা শেপ মোডে আছে, অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা ধরে আমরা এই যে এটাকে কর্নারে নিয়ে গেলাম, বা এটাকে ধরে হ্যান্ডেল বার এটাকে ধরে একটু কার্ভ করে দিলাম আর কি, এরকম থাকলো। পাইলেন শেপটা? বোঝা গেল? তাহলে আমাদের অ্যাঙ্কার পয়েন্টটাকে ইম্পর্টেন্ট না, অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে আমরা কি করলাম, আমরা এটাকে এডিট করে আমরা নিজের মতো মতো করে আমরা বানিয়ে দিলাম। এরপর দেখেন অ্যাশ কালার, সেম ভাবে অলটা ধরে টান দিয়ে একটা কপি করে নেবেন সবুজ কালারের এটা। তারপরে আপনি আপনি কালারটা দেন অ্যাশ কালারের। এটা কি করছে, সবুজ কালারটাকে ঢেকে দিচ্ছে, যেহেতু উপরে চলে আসে, এটাকে ধরে আমরা সবুজ কালারের নিচে নিয়ে গেলাম লেয়ারটা। এটাও ঠিক সেম, মাথাটা এখানে বের হয়ে থাকবে, কর্নারটা কোথায় থাকবে, কর্নারটা ওই মাথায় থাকবে। তাহলে কর্নারটা কিভাবে মাথায় নিব, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস নিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরলাম, ধরার পরে এই যে কর্নারে নিলাম, এরপরে আপনি হ্যান্ডেল বারটাকে ধরে একটু কার্ভ একটু বাড়ায় দিতে পারেন। ওকে, এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে নিই, যেহেতু দুটার কালার একটু সেম হয়ে গেছে, এতটুকু দিয়ে দিলাম। বোঝা গেল? এইটাকে আপনি এখন জেপিজি সেভ করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এটা দেখে দেখে এরকম করে বানাইছেন। এরকম করে প্রতিটা ডিজাইন আপনি ওপেন করবেন, ওপেন করে করে বানাবেন। দেখতে এক একটা ডিজাইন এক এক রকম। তো আমি যদি সব যদি আমি দেখাই দিই, সব দেখাই দিলে তো আর আপনার জন্য তো আর হোমওয়ার্ক কিছু থাকলো না, তাই না? তো আমি একটা দুইটা দেখাই দিলাম, আরেকটা দেখাই দিই, হ্যাঁ, একটা দুইটা দেখাই দিলাম যাতে আপনি বাকিগুলো আপনি করতে পারেন। তো এখান থেকে আমি কোনটা দেখাই দেবো, এটা দেখাই দিই। এইটা একটু খেয়াল করেন, দেখেন এই ডিজাইনটা কিন্তু দেখতে মনে হয় যে ভাঁজ হয়ে রয়েছে, তাই না? মনে হচ্ছে কেউ হাত দিয়ে ধরে একটু ভাঁজ করছে। আচ্ছা, কেউ মনে হয় কোনো কোশ্চেন করছেন। স্যার এইরকম মকআপ, মকআপ আমার
এটাকে লাগবে, বুঝি না ভাই, আপনার কি এরকম মকআপ লাগবে, মানে বিজনেস কার্ডের মকআপ লাগবে? যদি বিজনেস কার্ডের মকআপ লাগে, যদিও বিজনেস কার্ডের ক্লাস তো এখনো হয় না, ক্লাসে তো আমি এমনি দিয়ে দিব, কিন্তু আপনি যদি মকআপ যদি লাগে আপনি আমার একটু হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কিছু মকআপের লিংক আমি আপনাকে দিয়ে দিব না। আচ্ছা ধরেন এইটা দেখে আমরা, ধরেন যে পাশে এখানে এইরকম একটা ডিজাইন করার চেষ্টা করবো, কিন্তু এই ডিজাইনটা কি হয়ে গেছে, এটা ভাঁজের মতো হয়ে রয়েছে না, তো আমাদেরও এরকম ভাবে কিছু একটা করতে হবে যেটা হচ্ছে দেখতে ভাঁজের মতো লাগবে, এখন আমরা হাত দিয়ে ধরে তার ভাঁজ করতে পারবো না, আমাদের ডিজাইন দিয়ে ভাঁজ করাটা বুঝাই দিতে হবে, ইলিউশনের মতো একটা ক্রিয়েট করতে হবে। তো আমরা ক্রপ টুল দিয়ে আমরা পাশে জায়গা বাড়ায় নিলাম। একটু আগে আমরা করলাম হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুলার ডিজাইন, এখন আমাদের হয়ে আসছে কি এখান থেকে কার্ভ কর্নার ডিজাইন, মানে এটা ধরেন রাউন্ডেড রেক্টেঙ্গুলার যেটাকে বলি আমরা। তো আপনাদের এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস থাকবে, না থাকলেও সমস্যা নাই, রেক্টেঙ্গুলারটা নেবেন, নেওয়ার পরে এই যে কর্নারটাকে টান দিয়ে ধরে আপনি আপনার মতো করে কতটুকু কার্ভ লাগবে সেটা করে নিলেন। ওকে, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড আমরা পাইলাম। এটা মনে হয় একটু আমরা একটু চওড়া করে দিই, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দুটা সেম ডিজাইন, এটা তো বড় করে দাও, এটা তো ছোট করে দাও, তো আমরা এটা করি। হ্যাঁ, তো নিচের দেখেন অর্ধেক, এখান থেকে অর্ধেকের বেশি সাদা, এবং নিচের অল্প একটু জায়গা কি হয়েছে এখানে কালো লাগবে। তা আমাদের সাদা অপশনটা তো আমাদের পাইছিলাম, সাদা শেপটা তো পাইছি, কিন্তু কালোটা কিভাবে পাবো? ওই একটু আগে যেভাবে আমরা করলাম, একটা শেপ একটা কপি নিয়ে যতটুকু লাগে ততটুকু রেখে বাকিটুকু সাবটা করছেন, এইখানে ঠিক সেম ডিজাইনটা হচ্ছে, এখানে সব সেমই ভাবে নিবেন, আপনি কপি করবেন, কপি করার পরে যতটুকু লাগে ততটুকু রেখে বাকিটুকু সাবট্রাক্ট করে দিবেন, এইখানেও ঠিক সেম ভাবে কাজ করবেন। আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, কপি নিয়ে এটার কালারটা করে দিলাম হচ্ছে গিয়ে কালো কালার, একটু কম কালো করি এখান থেকে। এখন আমার এই এতটুকুই লাগবে, তো এতটুকু যেহেতু লাগবে বাকিটুকু আমি কি করবো, এই শেপের সাবট্রাক্ট করে দিব, রিমুভ করে দিব, বাস এটা তো সিম্পল বিষয় আর কি, যতটুকু লাগবে রেখে দিবেন, বাকিটুকু সাবট্রাক্ট করে দিব। তো আমি পেন টুলে যাব, পাথ মোডে সাবট্রাক্ট অপশনটা যে সিলেক্ট করাই আছে, আমি যতটুকু সাবট্রাক্ট করা লাগে ততটুকু আমি এখান থেকে দেখাই দিলাম যে ভাই আমার এতটুকু সাবট্রাক্ট করার দরকার, দেখেন অটোমেটিক সাবট্রাক্ট হয়ে গেছে, কিন্তু এই পাতার লাইনটা তো রয়ে গেছে। এটাকে আমরা কিভাবে রিমুভ করব? আমরা সেম ভাবে মার্ক শেপ কম্পোনেন্ট দিলে পাতার লাইনটা রিমুভ হয়ে গেছে, তার মানে আমরা কি শেপটা কি পাইছি, আমরা অটোমেটিক সাদা শেপও পাইছি, আমরা এই কালো শেপটাও পাইছি। এইবার আমাদের এই যে তিনটা শেপ এটা বানাইতে হবে, কিভাবে বানাবো? একটা একটা করে নেই, তিনটা যদি মাথায় নিয়ে যদি একটু এটাকে যেভাবে বললাম যে মাথায় নিয়ে যদি ঘুরেন যে আমি এটা কিভাবে ভাঁজ বানাবো, কিভাবে ভাঁজ বানাবো, তাহলে ধরেন যে ওই কিছুই আসবে না, আপনি একটা একটা করে চিন্তা করবেন। তো আমি এখানে দেখেন একটা রেক্টেঙ্গুলার আছে, এখানে একটা রেক্টেঙ্গুলার, এখানে একটা রেক্টেঙ্গুলার, তিনটা রেক্টেঙ্গুলার না? তো আমি আগে একটা রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার যতটুকু বুঝি ততটুকু আগে নেই, ভাঁজটা আমরা পরে করবো দরকার হলে। আমরা একটা রেক্টেঙ্গুলারটা নিলাম, কালারটা দিয়ে দিলাম হচ্ছে ডাবল ক্লিক করে এই কালারটা। তো তিনটা রেক্টেঙ্গুলারটা না, তো আমরা আগে তিনটা রেক্টেঙ্গুলার নেই, অলটা ধরে ধরে কপি করে আমরা ধরেন যে এখানে আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম, এইখানে ধরেন যে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম, তাই না? তিনটা রেক্টেঙ্গুলার তো পাইছি আমরা। তাহলে মোটামুটি ধরেন যে আমাদের কাজ অনেকখানি এখান থেকে করে ফেললাম। এইবার মাঝখানে যে রেক্টেঙ্গুলারটা, এটা কি দেখেন যে সবগুলোর সাথে সমান আছে? দেখেন তো, এটা কিন্তু সমান, এটা কিন্তু বাকি দুটা থেকে কিন্তু মাঝখানে একটু নিচের দিকে নামানো। আমরাও করে দিই, আমরা এখান থেকে রেক্টেঙ্গুলারটা আমরা এটা নিচের দিকে নামাই দিলাম, বাস এই যে অনেকখানি কাজ শেষ। এইবার আমরা ধরেন যে এই যে দুটা শেপ বানাবো, যেটা দেখতে মনে হবে যে ভাঁজ হয়ে রয়েছে, তো দুটা শেপ আমরা কিভাবে বানাবো? আমরা এখান থেকে দেখেন কিভাবে বানাই, আমরা এখান থেকে শেপ টুলটা নিয়ে আমরা একটা শেপ আর্ট করলাম এখানে, এই যে শেপ আর্ট করলাম। শেপ তো আমরা এই যে একটা বানাইছি, কিন্তু কর্নার কি মিলছে? এই কর্নারটা এখানে আসার কথা, এই কর্নারটা এখানে যাওয়ার কথা, তো তাই না? কিন্তু এটা তো আসে নাই, কর্নার কিভাবে আমরা মিলাবো? এই যে একটু আগে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা যেভাবে কাজ করছি ঠিক সেম ভাবে করবো। ডাইরেক্ট সিলেকশন টুলসটা আমরা নিলাম, এই কর্নারটাকে সিলেক্ট করলাম, অ্যাঙ্কার পয়েন্ট আসলো না, এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে আমরা এটা করলাম। আচ্ছা, যদি কেউ সিলেকশন টুলস দিয়ে করেন নর্মাল, তাহলে কিন্তু এভাবে কিন্তু এডিট করতে পারবেন না, কারণ অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু শুধুমাত্র শেপ টুলেই থাকে। তো এইবার আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরলাম, ধরার পরে আমরা এই কর্নারে মিলাই দিলাম, বাস এটা পাইছি আমরা। এরপরে আমরা কি করলাম, এইটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, যেহেতু এখানেও কর্নার মিলাইতে হবে, কর্নার তো অলরেডি একটা মিলানোই আছে, বারবার মিলানো তো দরকার নাই, কিন্তু এটা পজিশন মতো কি বসছে? বসে নাই তো, এটা উল্টা হয়ে আছে, এটাকে আমরা ঘুরাবো কিভাবে? কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে হরিজন্টাল অপশন আছে, ভার্টিক্যাল অপশন আছে। হরিজন্টাল মানে ডানে বামে ঘুরে যাবে, ভার্টিক্যালটা হচ্ছে উপরে নিচে ঘুরে যাবে। আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে ডানে বামে ঘুরে যাবে, তো আমাদের এখানে হরিজন্টাল দিলাম, দেখেন বাম থেকে ডানে ঘুরে গেছে, ওকে দিয়ে দিলাম, তার মানে আমাদের এখান থেকে কাজ কিন্তু শেষ। এরপর আমরা শুধু কালারটা চেঞ্জ করে দিব, আমাদের এই শেপটা ধরলাম, ধরার পরে আমরা কালারটাকে একটু ডিপ করে দিলাম, ওই ওদের মতো ওরা যেভাবে করছে সেভাবে একটু এই যে ডিপ করে দিলাম। ওকে, এইটাকেও ধরলাম, ডাবল ক্লিক করে কালারটা ডিপ করে দিলাম। এই যে দেখেন এখন ভাঁজের মতো মনে হইতেছে না? তো এই যে এইটা ভাঁজ হচ্ছে হাত দিয়ে ধরে কোনো ভাঁজ করা কোনো জিনিস না, জাস্ট একটু কালারের জাস্ট ইলিউশনের মতো এখানে বা হালকা এবং গাঢ় কালার থাকার ফলে এই জন্য মনে হচ্ছে এখানে একটা ভাঁজ হয়ে রয়েছে, জিনিসটা আসলে এত ভাঁজ হয়ে যায় নাই, জিনিসটা হচ্ছে কি ধরেন যে এটা কালার একটা ইলিউশন তৈরি করছে। আপনারাও ঠিক সেম এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ধরে ধরে আপনারা ট্রাই করবেন। সর্বপ্রথম ডিজাইন দেখে মাথায় চিন্তা করবেন না যে ঠিক আছে আমি পুরাটা কিভাবে করব, কেমনে কি এত কিছু কেমনে, তো আমার তো বুঝতেছি না, এরকম না। একটা একটা করে চিন্তা করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা বানাবেন, উপরে
ব্রাশটা বানাবেন, এটা বানাবেন, এটা বানাবেন, এটা বানাবেন, একটা একটা করে করবেন, এটা নিচে নামাই দিবেন, একটা একটা করে শেপ নেবেন, তারপর আপনি কালার চেঞ্জ করে দিবেন। তো আমরা শেপ টুল দিয়ে কেন এইসব কাজ করি, কারণ অ্যাঙ্কার পয়েন্টগুলো যেহেতু থাকে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরে ধরে আমরা সুন্দর মতো যেভাবে ইচ্ছে সেভাবে আমরা এডিট করতে পারি। নর্মাল সিলেকশন টুলসে তো এই সুবিধাটা নাই, তাই না? ওকে, তাহলে আপনাদের দুইটা হোমওয়ার্ক মোটামুটি আমি এখানে দেখাই দিছি। একটা হচ্ছে আপনারা ডিজাইন এই যে শেপ ট্রেসিং করবেন, আর একটা হচ্ছে গিয়ে আপনারা কি করবেন, এখান থেকে এই যে ক্লিপিং পাথের যে এটা করবেন সেটা আপনারা করবেন। ওকে, এটা এই ছবিগুলো আমি একটু পরে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, এখানে 40টা ছবি এবং ওখানে ডিজাইনের প্রায় 15টার ছবি দিয়ে দিলাম। সারা সপ্তাহ জুড়ে আপনারা কি করবেন, এই ছবিগুলো আপনারা করবেন, ক্লিপিং পাথের কাজও করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, পাশাপাশি ডিজাইন ট্রেসিংও করবেন। ভিডিও তো থেকে গেল, আটকাই গেলে সে ভিডিও দেখে ই করতে পারবেন। ওকে, এটা গেল মোটামুটি ক্লাস। এইবার ধরেন যে আপনাদের একটু কারো কোনো বুঝতে যদি অসুবিধা হয় কোথাও, আমি একটু ই করে দেই, আপনাদের আনমিউট করে দেই। আচ্ছা, এবার আপনারা মেসেজে অথবা ভয়েস অন করে করতে পারেন, স্যার একটু আগে বিজনেস কার্ডের যে ওয়েবসাইট দেখালেন ওয়েবসাইটের নামটা একটু বলবেন। ওটা হচ্ছে গ্রাফিক রিভার মাইক্রোস্টক মার্কেট প্লেস। আপনাদের মাইক্রোস্টক মার্কেট প্লেস যখন দেখাবো তখন ওটা তো থাকবে। এই যে মার্কেট প্লেসের নাম হচ্ছে ইনভার্টো মার্কেট প্লেস। ইনভার্টো মার্কেট প্লেসের ভিতরে গ্রাফিক্সের নিয়ে যে সেকশনে কাজ করা হয় ওটাকে গ্রাফিক রিভার বলে। আপনি ইনভার্টো মার্কেট প্লেসে এসেও গ্রাফিক্সে যেতে পারেন, অথবা গুগলে যদি আপনি গ্রাফিক রিভার লিখে সার্চ করেন তাও এখানে চলে আসবে। ঠিক আছে? এখানে এসে আপনি যে কোনো টেমপ্লেট ধরেন আপনার লোগো লাগবে, লোগো সার্চ করলে দেখবেন যে এখানে মানুষ লোগো এগুলো কি করতেছে, এগুলো কিন্তু বানায় শুধু রেখে দেয় না, এগুলো সেল করতেছে, বানায় বানায় সেল করতেছে। যেমন ধরেন যে এই যে একটা লোগো দেখেন, এখানে কত ডলার করে সেল করতেছে, $8 করে সেল করতেছে। কতগুলো সেল হয়েছে? 2408টা সেল হয়েছে। বুঝা গেল কি পরিমাণে সেল করছে। $8 করে যদি 2000 সেল হয়, তাহলে বুঝতে পারতেছেন কি কত হাজার ডলার শুধুমাত্র এই লোগো দিয়ে সেল করছে। এখন অনেকে বলতে পারেন যে ঠিক আছে, এটা তো অনেক আগে দিছে, অনেক আগে থেকে তো প্রতিদিন দুটা চারটা পাঁচটা করে সেল হইতে হইতে এরকম এরকম হয়েছে। তাহলে আমরা ধরেন যে কিছু রিসেন্ট ডিজাইন দেখি, যাদের রিসেন্ট অ্যাপ্রুভ হয়েছে ডিজাইন, সেগুলো যদি আমরা কিছু দেখি, ধরেন কিছু সুন্দর সুন্দর ডিজাইন দেখি পাই কিনা। স্যার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। ও আচ্ছা, সরি, এখান থেকে আমি এখন মনে হয় দেখা যেতেছে। দেখা যাচ্ছে না, দেখা যায় স্ক্রিন ইজ শাটডা, স্ক্রিন ইজ নট শোন। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখেন এখন দেখা যাবে। তো এই যে দেখেন, এখান থেকে আমরা সুন্দর সুন্দর একটু আগে লোগো দেখাচ্ছি, সেটা তো মনে হয় আপনারা তাহলে পান না। দেখেন এই যে বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড দেখেন কত, $6 সেল করতেছে, 879টা সেল হয়েছে। তো এটা হচ্ছে গ্রাফিক রিভার আর কি, ইনভার্টো মার্কেট প্লেস অথবা গ্রাফিক রিভার লিখলে এখানে চলে আসবে। তা আমরা যদি গ্রাফিক রিভারে যাই, ধরেন লোগো অথবা বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পরে যদি নিউয়েস্টে যদি যাই যে নতুন নতুন কি কি বিজনেস কার্ড মানুষ অ্যাপ্রুভ করা আছে, সেগুলো দেখে দেখেন এগুলো $60, $10, $10, $60, $8 করে এগুলা সেল করতেছে। এই যে এগুলো $15 সেল করতেছে, $60 সেল করতেছে। প্রচুর পরিমাণে ডিজাইন এখানে অ্যাপ্রুভ করে। তো আমরা এখান থেকে এই পেজ থেকে একটা ডিজাইন আমরা নেই, দেখি আমরা কিছু। আচ্ছা, একটা কুপন আছে গোল্ডেন টিকেটের মতো, ওটা একটু দেখি। এই একটা বিজনেস কার্ড, তারপরে ধরেন যে এটা কি, এটা তো বিজনেস কার্ড না। আচ্ছা, যাই হোক, এটা দেখি। ওকে, তো এর অনেকটা ডিজাইন আছে। তো আমরা দেখি যে দেখেন গোল্ডেন টিকিট, এটা এটা কবে দিছে দেখি আমরা। এটা দিছে যে 21 জুন। 21 জুন বলতে গত মাসের 21 তারিখে, তো 20 দিন হয়েছে। তো এটা $60 সেল করতেছে, অলরেডি 3টা সেল হয়ে গেছে। দেখেন তাহলে 3টা যদি সেল হয় তাহলে $21, প্রায় ধরেন যে 2300-2400 টাকার মতো এই যে 20 দিনে ইনকাম এটা হয়ে গেছে আর কি। তো এইটা কি 3টে ডাউনলোড হয়ে কি থেমে থাকবে? না, এটা কিন্তু আজীবন ডাউনলোড হতেই থাকবে। আস্তে আস্তে দেখবেন যে এটা 500, 1000, 2000 ডাউনলোড হয়ে গেছে একসময়। এটা দেখেন, এটা কবে দিছে, এটা হচ্ছে কি 21 জুন, এটাও 21 জুন দিছে। এটা একটা সেল হয়েছে অলরেডি। তো নতুন নতুন ডিজাইনও কিন্তু সেল হয়। অনেকে বলতে পারে যে ঠিক আছে, আপনি যেগুলো 700, 800, 1000 সেল দেখাইছেন, এটা তো অনেক আগের ডিজাইন, 2-3 বছর আগের ডিজাইন, এবং 2-3 বছর ধরে তারপরে 1000 ডাউনলোড হয়েছে, 2000 ডাউনলোড হয়েছে। কিন্তু না, কিন্তু দেখেন এই যে 10 দিন 12 দিন আগে ডিজাইন দিছে, সেগুলোও কিন্তু একটা দুইটা কিন্তু সেল হওয়া কিন্তু শুরু করছে। এই যে সেল হওয়া শুরু করছে, সেল হওয়া শুরু করছে। আমরা যদি একটু লোগো দেখি, লোগোর সময় মানে স্ক্রিনটা অফ ছিল মনে হয়। এই দেখেন সুন্দর করে অনেক, এখানে অনেক লোগো আছে। এই যে কত লোগো, এই যে এটা আমরা দেখছিলাম, এটা এটা দেখছিলাম। এটা দেখেন, এক একটা লোগোর প্রাইস কিন্তু বিজনেস কার্ড থেকে অনেক বেশি থাকে, $28, $30, $35, $40, অনেক বেশি থাকে লোগোর প্রাইস গুলো। এই যে
ওকে, দেখেন অনেকগুলো লোক আছে। যাই হোক, তো এই মোটামুটি দেখেন, এটা আমরা $8 করে সেল করতেছে, এটা 2400 বার সেল হয়েছে, এটা $6 করে সেল করতেছে, এই যে এই লোগোটা এটা 1300 বার সেল হয়েছে। এগুলো হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস, আপনি ডিজাইন করে করে এখানে আপনি সেল করতে পারবেন, আপলোড করে রাখবেন, এটা আজীবন আপনার সেল হতে থাকবে। আমরা মার্কেট প্লেসের ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করবো নে। ওকে, তাহলে আপনাদের এখন কার কি কোশ্চেন? আজকের ক্লাস ভিডিও তো স্যার হ্যাঁ। এইখানে কি আমরাও দিতে পারবো? হ্যাঁ, এখানে এই যে এরা কারা দিছে, এরা তো আর মার্কেট প্লেস কি নিজেরা দিছে, এখানে তো ডিজাইনাররাই দিছে। আপনাদের মতো যারা ডিজাইনার বা যারা ডিজাইন করে তারাই তো এখানে ডিজাইন করে করে সাবমিট করছে। আজকের ক্লাসের ভিডিওটা কি হোয়াটসঅ্যাপে দিবেন ভাই? হোয়াটসঅ্যাপে না দিয়ে আমি কই দিই? আমি তো ভাই হোয়াটসঅ্যাপেই দিই। আপনারা এসব কোশ্চেন বারবার প্রতিদিন কেন করেন? ক্লাসের ভিডিও, হোমওয়ার্ক এগুলো সব ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই তো দিয়ে দিই। এইগুলা সেল করার জন্য কি ওয়েবসাইট লাগবে নাকি পেজ? কোনো পেজ না, এটা একটা মার্কেট প্লেস, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ডিজাইন দিতে হবে, ডিজাইন দেওয়ার পরে অ্যাপ্রুভ হলে এগুলা সেল হতে থাকবে। শুধু এটা না, ফ্রি পিক আছে, অ্যাডোবি স্টক আছে, শাটার স্টক আছে, আই স্টক আছে, পিক বেস্ট, পিন্টারেস্ট, অনেক ওয়েবসাইট আছে মাইক্রোস্টক মার্কেট প্লেস, সেই জায়গায় আপনি সেল করতে পারবেন ডিজাইন। এগুলো আমরা দেখবো মার্কেট প্লেসের ক্লাস, আমরা দেখবো সেগুলো ডিটেলসে। উইকে কয়টা ক্লাস হয়? ভাই কোর্স তো অর্ধেক শেষ ভাই, এখন এই কথা জিজ্ঞেস করেন? আপনি মনে হয় নতুন জয়েন করছেন। উইকে 2টা ক্লাস হয়, শুক্র শনিবার 11টা থেকে। এই আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আর? কি ব্যাপার, আজকে তো কারো কোনো কোশ্চেনই নাই, তা আপনার সব তো ভালোই গেল। সবাই সবাই কি ক্লাস বুঝেন নাই? হ্যালো, হ্যালো, হ্যালো। আমার কি মাইকে সাউন্ড হ্যাঁ যাইতেছে স্যার, না? খুবই সুন্দর ক্লাস স্যার। আমার কি ভয়েস ঠিক আছে? ভয়েস যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ও, স্যার। তা আপনারা যদি এরকম চুপ হয়ে থাকেন, আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে আমার ভয়েস ঠিক আছে কিনা। তাহলে কারো তো কোনো বুঝতে অসুবিধা নেই। হোমওয়ার্ক কিন্তু কাজ করতে গেলে প্রশ্ন আসবে মাথায়, হ্যাঁ। এটা তো ঠিক, কাজ করতে গেলে কিন্তু ওই যে মানে আপনারা তো ঠিক মতো প্র্যাকটিস করতেছেন না, এটা তো সমস্যা। প্র্যাকটিস না করলে তো সমস্যাও বের হবে না, সমস্যা না বের হলে তো আপনি তো সলভও করতে পারবেন না, শিখতেও পারবেন না। এই যে আজকে সত্যি কথা বলতে ধরেন যে আজকে ক্লাসে আপনারা যেগুলো দেখছেন পেন টুল দিয়ে, এই যে কার্ভ করা, এই করা, আমরা ক্লিপিং পাতের কাজ দেখলাম, আমরা ডিজাইন ডিজাইনের কাজ দেখলাম, দেখতে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমিও ধরবো, কাটবো, শেষ, এরকম। কিন্তু আপনি করতে গেলে দেখবেন যে কত সমস্যা বের হবে। তো আপনি যদি একটু প্র্যাকটিস না করেন তাহলে তো প্রবলেম তো বের হবে না। একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে কিছু শিখতে স্যার, পারবেন এখান থেকে। হ্যাঁ ভাই বলেন। মকআপ গুলো কোথায় পাবো? মকআপ তো আমি দেই নাই, পাওয়ার তো কোনো সুযোগ নাই। এখন বিজনেস কার্ডের ক্লাস হলে তখন আমি মকআপ দিয়ে দিব আর কি। আর যদি আপনার এখনো যদি মকআপ লাগে, আপনি কি ডিজাইন পারেন, মানে বিজনেস কার্ড করেন আপনি? আগে করছিলাম, এখন যদি তেমন আপনার করি না। মকআপ লাগে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি মকআপের সাইডের লিংক আপনাকে দিয়ে দিব না, আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করে নিন। আর বিজনেস কার্ডের ক্লাসে আমি মকআপের এগুলো এমনি দিয়ে দিব। স্যার কালার প্যালেট থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা তো আবার একটু দেখান। কালার প্যালেট থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, আপু বুঝি নাই তো। কালার কালার প্যালেট থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ বলতে কোন টি শার্টের ক্ষেত্রে বুঝাইছে, মানে এই যে এগুলার কথা বুঝাইছেন? একটু বলেন তো যে এটা আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, কালারটা এইটা। জি আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি ধরেন যে উম, এটাকে আমরা একটু করে রাখি। ওকে, সর্বপ্রথমে আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে ধরেন যে আমরা সিলেকশন তৈরি করছি। সিলেকশনটা আপনারা কি করবেন, পেন টুল দিয়ে করবেন। তো আমি আপাতত দ্রুত দেখানোর জন্য একটা কুইক সিলেকশন টুলস ইউজ করলাম। ধরেন এটা পেন টুল দিয়ে আপনি সিলেকশন, মানে পেন টুল দিয়ে পাতা লাইন তৈরি করছেন, এরপরে কন্ট্রোল ইন্টার দিলে কিন্তু এরকম সিলেকশন তৈরি হয়ে যাবে, তাই না? এই সিলেকশন তৈরি হয়ে যাওয়ার পরে এরপরে আপনি এটাকে ডুপ্লিকেট করে নেবেন, মানে কপি করে আলাদা করে ফেলবেন। কিভাবে কপি করে আলাদা করে ফেলবেন, কন্ট্রোল জে প্রেস করবেন। কন্ট্রোল জে প্রেস করলে দেখেন, এই যে দেখেন লেয়ারে একটা ডুপ্লিকেট লেয়ার চলে আসছে। মানে আপনার টি শার্ট কিন্তু আলাদা হয়ে গেছে, যেহেতু একটার উপরেই আসছে এই জন্য বোঝা যাইতেছে না আর কি, আলাদা হয়ে গেছে। এখন যেটা আলাদা হয়ে গেছে এটার মাঝখানে একটা কালার দিয়ে দিলেই নিচেরটা দেখা যাবে না, এইটা দেখা যাবে। কালারটা কিভাবে দিবেন, আপনি একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে একটা কালার দিবেন, যেই কালার ভালো লাগে সেই কালার এখান থেকে দিবেন। ধরেন আমি হালকা রেড টাইপের কালার দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিলাম। কিভাবে কালার অ্যাপ্লাই করলাম, এই যে কালার যেভাবে আমরা অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডিলেট অল্টার ডিলেট দিয়ে, ফরগ্রাউন্ডের জন্য আমরা অল্টার ডিলেট, ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল ডিলেট, এরকম কালার আমরা এখান থেকে কি করলাম, অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে এই যে লেয়ারটা উপরে চলে গেছে, কালারের লেয়ারটা, এটাকে ধরে আমরা টি শার্টের লেয়ারের নিচে নিয়ে যাই। তাহলে টি শার্টটা নিচে থাকলে ধরেন, বা নিচে থাকলে কালারটা নিচে শো করবে, টি শার্টটা উপরে থাকলে উপরে শো করবে। ওকে, ভিডিও তো থেকে গেল, আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন আশা করি। আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ,
ওয়ালাইকুম তাহলে হ্যালো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে কার্ডের উপরে এই যে লেখে, লেখাটা কিভাবে লেখে? আমি তো লেখা দেখাই নাই আপু, লেখা বিজনেস কার্ডের ক্লাসে দেখবো। আজকে শুধু শেপ গুলা একটু বানানো দেখেন, একটু শেপ গুলা বানান। ওকে স্যার। স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ। স্যার। স্যার, আমি ওই যে আপনার কানাগুলা বাঁকা হয় না, এই যে কার্ভ হয় না। জি জি, কার্ভ হয় না। এই আপনি পেন টুল দিয়ে সিঙ্গেল ক্লিক করলে দেখবেন যে এটা হার্ড অ্যাঙ্কার পয়েন্ট হয়। কার্ভ করতে গেলে ক্লিক করে ধরে টান দিতে হবে না, যেদিকে আপনি নিতে চান। আমি যদি রেক্ট্যাঙ্গেল নেই, ওই যে চারখানা যে টান দিলে বাঁকা হয় না, আপনার কার্ভ হয়, দেখেন তো এটা যে হচ্ছে না। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলস আছে কিনা, এখানে জি রেক্টেঙ্গুলার ক্লিক আছে। করার পরে তাইলে ধরেন যে এটা আপনার বাঁকা হবে না। আপনার রাউন্ডেডের জন্য তো আলাদা টুলসই দেওয়া আছে। এটা আপডেট ভার্সনে হচ্ছে দুটো টুলস একসাথে দিয়ে দিছে, রেক্টেঙ্গুলার আর রাউন্ডেড আর কি। আমি কোনাকুনি করতে পারবো, টান দিলে ও এটা বাঁকা আচ্ছা, করতে পারবো। মানে রাউন্ড দিয়ে করতে হবে না? হ্যাঁ, আর আপনার জন্য রাউন্ডেডের জন্য আলাদা টুলসই দিয়ে রাখছে, ওটা দিয়ে আপনি রাউন্ড করতে পারবেন। ও, ধন্যবাদ স্যার। আমারটা তো এখানে 25 ভার্সন, সবাই তো 25 ভার্সন ইউজ করে না। রাউন্ডও তো কার্ভ হচ্ছে না, আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি এখান থেকে স্ক্রিন শেয়ার অফ করে দিই, দাঁড়ান এখানে পারমিশন দিয়ে দিই স্ক্রিন শেয়ারে। করেন, নেন স্ক্রিন শেয়ার করেন। রাউন্ড কার্ভ হবে, হয়তো অনেক কম হইতেছে দেখে হয়তো আপনি বুঝতে পারতেছেন না। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। এইটা স্টক কালার নেওয়া আছে, আপনি স্টক কালার অফ করে শুধু ফিল কালারে কাজ করেন। এগুলো ডিলিট করে আচ্ছা, দেন সব। মুভ টুল দিয়ে সবগুলাকে ধরে ডিলিট করে দেন। স্যার আমি স্ক্রিনশট দিতে পারবো? দাঁড়ান ভাই, একজন তো দিছে ভাই, একসাথে তো দুইটা দিতে পারবেন না। আপনি এখন শেপ টুলে যান, শেপ টুলে যাওয়ার পর উপরে দেখেন যে স্টক কালার আছে, একটা স্টক কালার অফ করে দেন। না ভাই, স্টক কালার নিয়েন না ভাই, স্টক কালার কার্ভ করতে পারবেন না এখন। ও, হ্যাঁ, ওই যে পাশে আরো ডাইনে দেখেন স্টক, স্টকে ব্লু কালার আছে, ওটা অফ করে দেন। দিলাম। হ্যাঁ, এখন আপনি ধরেন যে নেন, শেপ নেন। এই যে নেওয়ার পরে এটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার না এটা? হ্যাঁ, হ্যাঁ, ওই যে এখন কার্ভ আসতেছে না, এই তো। জি জি। তাহলে উপরে ওই যে কার্ভের ভ্যালুটা বাড়ায় দেন উপরে, এখন এটা ডিলিট করে দেন, সমস্যা নেই, এটা আবার ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে উপরে দেখেন কার্ভের ওই যে রেডিয়াস ভ্যালু 10 পিক্সেল দেওয়া আছে, এটাকে বাড়ায় দেন, এটাকে 50 পিক্সেল বা 100 পিক্সেল। কন্ট্রোল বারে, কন্ট্রোল বারে দেখবেন যে ওই যে ডান পাশে, একদম ডান পাশে শেষের দিকে। এটা রেডিয়াস হ্যাঁ, দশ রেডিয়াস পিক্সেল দশ একশো পিক্সেল পিক্সেল আছে, দেবো? এটাকে ধরেন আপনি 50 পিক্সেল বা এরকম করে দেন। 100 দিলাম। দেন ইন্টার, দেন ইন্টার দিয়ে আপনি এখন ধরেন যে আবার নেন, এই যে দেখেন কার্ভ হবে। এখন আসছে। তো রেডিয়াস আপনি যত বাড়াবেন তত বেশি কার্ভ হবে, তা আপনার যত বেশি কার্ভ লাগবে রেডিয়াস বাড়ায় নেবেন। আর স্টক এই থাকলে অবস্থা কিন্তু হবে না কার্ভ বস? দেখা যাবে। হ্যাঁ। এই অবস্থা হচ্ছে? ও, ধন্যবাদ স্যার। তাহলে আপনি স্ক্রিন একটু শেয়ার। স্ক্রিন শেয়ার কেটে দেন, ওই যে আরেকজন মনে হয় করবে মনে হয়। হ্যাঁ, আচ্ছা ভাই, কে জানি স্ক্রিন শেয়ার করবেন? কে জানি স্ক্রিন শেয়ার স্যার করতে আমার চেয়েছিলেন জানি। পিসিতে সাউন্ড আসছে আসছে না যে। পিসিতে সাউন্ড আসছে না, স্ক্রিন শেয়ার করলে আমি এখান থেকে তো কিছু বুঝতে পারবো না। তো জুমের অপশন, একটা জুম থেকে ঢুকে আরেকটা জুমের অপশন তো ই করা যায় না তো, কন্ট্রোল করা যায় না তো। এখানে আপনি ক্লিক করেন, আপনি জুমে ক্লিক করে দেখেন। এগুলো আপনি একটু ইউটিউব দেখে ঠিক করেন, এগুলো ক্লাসের বাইরের টপিক দেখা গেলে তো ইয়ে লাগবে। না, মোবাইলে আসতেছে কিন্তু পিসিতে মানে আসতেছে না। আপনি আপনার পিসিতে কি কথা কোনো বলতেছেন? সাউন্ড বক্স টাউন বক্স এগুলো কিছু আছে? সাউন্ড বক্স আছে। এমনি তো সাউন্ড সবকিছুরই, মানে ইউটিউবে ভিডিও চালাতে তো সাউন্ড হয় না? হ্যাঁ হয়। তাহলে তো সাউন্ড বক্স ঠিক আছে। এখানে তো কিছু আসতেছে না ভাই। মানে ইউটিউবে মানে সাউন্ড আছে। ইউটিউবে আছে কিন্তু আপনার এই যে জুমে, এখানে তো জুমে তো জয়েন হইতেছে না। এখানে তো কিছু বোঝা যেতেছে না, তো জুমেই তো জয়েন হইতেছে না, এটা তো খালি পেজ দেখতেছি আমি, আর তো কিছু দেখতেছি না এখানে। আপনি আমি তো জুমে, অ্যাপের মাধ্যমে। জুমে এই যে আমি শুধু খালি একটা পেজ দেখতেছি, এখানে তো আমি ঠিক করার কিছু দেখতেছি না। আপনি যখন জুমে জয়েন হবেন পিসি দিয়ে, জয়েন হওয়ার পরে ভয়েসের ওখানে ক্লিক করে দেখবেন যে আপনার ওখানে সাউন্ড সিলেক্ট করে দেওয়ার অপশন আছে। আচ্ছা আমি হ্যালো?
হ্যালো হ্যালো, বাকি চলে গেলেন নাকি? আচ্ছা, আপনি তাহলে একটু কষ্ট করে ইউটিউবে দেখে এগুলা ঠিক করে নেন। ক্লাসের আউট অফ টপিক তো, অ্যাপস ম্যাপস এগুলা ধরেন ইউটিউবে একটু করেন যে জুমে সাউন্ড আসছে না। আপনি জুমে অডিওর উপরে ক্লিক করলেই দেখবেন যে এখানে অডিও সিলেক্ট করা যায়, যে আপনি কোন অডিওটা আপনি করতেছেন। সেখানে আপনি আপনার সাউন্ড বক্সের ওটা সিলেক্ট করে দেন, যেটা আছে হেডফোন থাকলে হেডফোন, সাউন্ড বক্স থাকলে সাউন্ড বক্স, স্পিকার থাকলে স্পিকার, তারপরে রিয়েল টেক থাকলে রিয়েল টেক, যেটা দিবেন ওটা ওই অনুযায়ী ধরেন যে সাউন্ড চলে আসবে অটোমেটিক ভাবে। তাহলে আমরা আজকের মতো হ্যাঁ, করে, হ্যাঁ। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহলে ভাই। আজকে ওই অ্যাসাইনমেন্ট মানে পেন টুল দিয়ে পেন টুল দিয়ে যে ব্যাকগ্রাউন্ড নিব। ক্লিপিং পাথ, হ্যাঁ ক্লিপিং পাথ করবেন, ব্যাকগ্রাউন্ড নেবো আর হচ্ছে ডিজাইন দিয়ে দিব, ওগুলো ট্রেসিং করে ওই শেপ বানানোর ট্রাই করবেন। ও আচ্ছা আচ্ছা, ওই যে বিজনেস কার্ডের শেপ। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব সবই ছবি, ওগুলো ডাউনলোড করে ওগুলোর উপরে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে কারো কোনো তো মনে কোয়েশ্চেন নাই, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। পুরো সপ্তাহ জুড়ে সময় তো আপনারা পাইতেছেন, সবাই একটু প্র্যাকটিস করেন, ছবিগুলো একটু পরে দিয়ে দিব, আর ভিডিও রেন্ডার হলে আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব না গ্রুপে, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস শেষ করে দিই, হ্যাঁ। সবাই ভালো থাকেন, তাহলে আসসালামু আলাইকুম।